আজকে আমরা একেবারে নতুন একটা টপিক শুরু করব। আমরা এই পর্যন্ত নিউরাল নেটওয়ার্কের যে কোর অংশ, স্পেশালি মাল্টিলেয়ার পারসেপট্রন এমএলপি, সে পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা দেখব কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। মূলত ডিপ লার্নিং এর শুরু এখান থেকেই। ডিপ লার্নিং এর যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা এখান থেকে শুরু হবে। যদিও ডিপ লার্নিং এর মধ্যে মাল্টিলেয়ার পারসেপট্রনের জিনিসপত্র আছে, কিন্তু মাল্টিলেয়ার অংশ পর্যন্ত তাকে ডিপ লার্নিং বলা হয় নাই। এখন থেকে যেটা শুরু হচ্ছে সেটাই মূলত ডিপ লার্নিং এর কাজ শুরু হবে। তো মূলত আজকে আমরা ডিপ লার্নিং এ কিভাবে কাজ হয় সেটা প্রথমে একটা চ্যাপ্টার পুরো থিওরিটিক্যাল আলোচনা করে ফেলবো। তারপরে আমাদের আরেকটা চ্যাপ্টারের আপনারা যতক্ষণ করতে যাবেন ততক্ষণ করাবো। দেখাই আমি আমরা কোন জায়গায় আছি। খেয়াল করেন, আমরা এই পর্যন্ত শেষ করেছি গতদিন 17 পর্যন্ত, লিভ পারফরমেন্স উইথ লার্নিং রেট শিডিউল। আমাদের এই পার্টটা শুরু হচ্ছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, এবং আমাদের নিউরাল ডিপ লার্নিং এর এটাই শেষ। মানে এই মডিউলটাই, মডিউল মানে হচ্ছে এই ফেজটাই। এখানে চ্যাপ্টার আছে 18, 19, 20, 21, 22, মোট 5টা চ্যাপ্টার। এই 5টা চ্যাপ্টারের মধ্যে একটা হচ্ছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের থিওরি, এটা আজকে বলবো। আর আছে 4টা প্রজেক্ট, এই 4টা প্রজেক্ট আমরা দেখব। দিয়ে আমার সাথে আপনাদের কোর্স এইখানে শেষ হবে। এরপরে হচ্ছে মহিউদ্দিন সাহেব আপনাদের সাথে মনে হয় কিছু গ্যাপ থাকতে পারে ওনার ক্লাসে নেওয়ার সময়, ওই গ্যাপ গুলো কিছুটা পূরণ করে ও শেষ করবে। তবে আমার সাথে হচ্ছে এতটুকু থাকছে। তো আজকে আমাদের যেটা করার ইচ্ছা আছে আমার, সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা ডিটেলস বলবো। এটা এখান থেকে বলা যাবে না, অন্য জাতীয় বলতে হবে। আর এই প্রজেক্টটা পুরাটা বলবো না, পুরাটা বলতে গেলে বুঝতে অসুবিধা। এর কিছুটা বলবো, বাকিটা সামনে দেবো। এই হচ্ছে মোটামুটি 1.5 এরকম চ্যাপ্টার শেষ করার ইচ্ছা আছে। দেখা যাক। আমরা চ্যাপ্টার 18 শুরু করি। এটা হচ্ছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। এইটা কিভাবে কাজ করে, এটা থিওরিটা কি, এটা নিয়ে মূলত কথা বলা আছে। তো এইটা এখান থেকে বললে আসলে এটা বোঝা যাবে না। আমরা এটার জন্য আলাদা একটা ডকুমেন্ট ফলো করব। এটা নেট থেকে মূলত নেওয়া। এটা খুব সহজেই বুঝতে পারবেন আর কি। এবং কনসেপ্টটা হচ্ছে পুরোটাই আলাদা, একটু ভালো মতো দেখতে হবে। আমি যত সহজভাবে হয় বোঝানোর চেষ্টা করব। খেয়াল করেন, আন্ডারস্ট্যান্ডিং কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কস। আগে আমরা দেখেছি নিউরাল নেটওয়ার্কস, এবং নিউরাল নেটওয়ার্কের বেশ কিছু অ্যালগরিদম। এখন যেটা শুরু হলো এটা হচ্ছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, এবং এইটা হচ্ছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের আর্কিটেকচার। এখানে কি আছে একটু দেখেন। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি যেন বুঝতে পারেন। হ্যাঁ, দেখেন এখানে দুইটা পার্ট আছে, এইদিকে একটা আর এইদিকে একটা। এই দিকের পার্টটুকু আপনাদেরকে আমরা করিয়েছি ডিটেলস। এইটা হচ্ছে এমএলপি, মেইনলি এমএলপি। এমএলপির অনেক কাজ করানো হয়েছে। এমএলপি কিভাবে কাজ করে, এমএলপি কিভাবে কনস্ট্রাকশন হয়, এমএলপির অ্যালগরিদম কিভাবে চলে, অ্যালগরিদম দিয়ে আমরা কিভাবে প্রজেক্ট রান করাবো, আমরা কিভাবে আউটপুটের এফিসিয়েন্সি বাড়াবো, সবকিছু কিন্তু আমরা দেখিয়েছি। এবং এই অংশটুকু হচ্ছে এমএলপির অংশ। আর এখানে এই যে অংশটুকু, এইটা হলো আসলে আহ, আমি যদি বলি এটা হলো ফিচার এক্সট্রাকশনের অংশ। দেখেন, এর আগে আমরা যে প্রজেক্ট গুলো করেছি, আমরা একটা ডেটা সেট নিয়েছি। ডেটা সেটের ফিচার গুলো নিয়ে ওইখানে প্রি প্রসেসিং করেছি, ওইখানে ফিচার রিডাকশন করেছি বা ফিচার সিলেকশন করেছি, বা ডাইমেনশনাল রিডাকশন করেছি। করে ওখান থেকে যে ফিচার গুলো পেয়েছিলাম সেটা মাল্টিলেয়ার পারসেপ্ট্রনে ইনপুট দিয়েছি। সবগুলাই ছিল ম্যানুয়াল। কিন্তু আমাদের এইখানে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কে আপনি জাস্ট এখানে ইনপুট দিবেন। এটা কিন্তু ইনপুট, এটা একটা গাড়ির ইমেজ। এখানে ইনপুট দিবেন, আর এইখানে এই অংশটুকু, এই যে ফিচার লার্নিং যে অংশটুকু বা ফিচার এক্সট্রাকশন আপনি যেটাই বলেন না কেন, এই অংশটুকু কি করবে, আপনার যে ইনপুট
এটা একটা ইমেজ, ইনপুট ইমেজ। এখান থেকে যেই ফিচার গুলা ইম্পর্টেন্ট, যেই ফিচার গুলা দরকার লার্ন করানোর জন্য, সে নিজেই প্রি প্রসেসিং করে, ফিচার এক্সট্রাকশন করে, যা যা করা দরকার সে করে এখান থেকে বের করে এখানে ইনপুট দিয়ে দিবে। আমাদের এখানে কিছু করার সুযোগ নেই, আমরা শুধুমাত্র প্যারামিটার চেঞ্জ করতে পারি। এবং প্যারামিটার চেঞ্জ করলে অনেক কিছু চেঞ্জ করা যাবে, কিন্তু আগে যেমন আমরা নর্মালাইজেশন করলাম, আমরা স্ট্যান্ডার্ডাইজেশন করলাম, সেগুলা কিন্তু এখানে করার আসলে দরকার নাই। আপনি সেগুলো করতে পারেন, কিন্তু ওগুলো করলে আরো রেজাল্ট খারাপ আসে। অনেক ক্ষেত্রে এটা দেখা গেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে খারাপ আসে। তো এটা কেউ করে না। তার মানে আমাদের এই কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, এটাকে সংক্ষেপে বলা হয় সিএনএন, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। সিএনএন এর দুইটা পার্ট, একটা হচ্ছে ফিচার এক্সট্রাকশন বা ফিচার লার্নিং, আর একটা হচ্ছে কোর যে অংশ, সেটা হচ্ছে মাল্টি লেয়ার পারসেপ্ট্রন। এটা আমরা জানি পুরোটা একই জিনিস। আর এখানে হচ্ছে এই অংশটুকু নতুন ফিচার এক্সট্রাকশন। তবে এটা হচ্ছে ফুললি অটোমেটেড। আপনি এখানে ইনপুট দিবেন, অটোমেটিকলি ফিচার এক্সট্রাকশন হয়ে এমএলপি তে লার্নিং হয়ে যাবে। কিন্তু এর আগে আমরা যেভাবে করেছি সবগুলো আলাদা ছিল, প্রত্যেকটা আলাদা আলাদা করেছি, ওই জন্য এখন বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, দেখেন এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, যেমন এইটা হচ্ছে একটা ক্লাসিফিকেশন টাস্কের জন্য করা। এখানে আপনার কি ক্লাসিফাই করে, ধরেন বিভিন্ন টাইপের অটোমোবাইল, যেমন কোনটা কার, কোনটা ট্রাক, কোনটা ভ্যান, কোনটা বাইসাইকেল, এই টাইপের ডিভাইস গুলোকে সে হচ্ছে ক্লাসিফাই করে। যেমন এইটা, এটা কি ধরনের ডিভাইস, মানে আপনার ভেহিকল, এটা ধরলাম আমি কার, তাহলে এইটা আমরা ইনপুট দিলাম এবং লার্নিং করার পরে রিকগনিশন যখন হবে বা টেস্টিং যখন হবে, এটাকে কার বলে সেই জন্য ডিফাইন করে। এই জাস্ট অ্যাজ ইট ইজ, অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা কাজ করছি সেটা। ঠিক আছে, তো আমরা যদি একটু ডিটেলস আপনাদেরকে দেখাই, একটু খেয়াল করেন। আমাদের এই পর্যন্ত একটা ফেজ, আর এই পর্যন্ত আরেকটা ফেজ, তাই না? এই অংশটুকু কি ছিল? ফিচার অ্যাকুইজিশন, প্রি প্রসেসিং, ফিচার এক্সট্রাকশন, তারপরে এখান থেকে বের করে আমরা লার্নিং করছিলাম মাল্টি লেয়ার পারসেপ্ট্রন দিয়ে। টেস্টিংও কিন্তু তাই করছিলাম, কিন্তু আমরা সিএনএন বা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কে এগুলা কিছুই করব না। আমরা কি করব? আমরা হচ্ছে জাস্ট এখানে ইনপুট দিয়ে দেবো, অটোমেটিকলি সে করবে, তবে কিছু প্যারামিটার আমরা ট্রেন করবো। এটা দুইটা ফেজ মোটামুটি। একটা হচ্ছে ফিচার এক্সট্রাকশন বা ফিচার লার্নিং, আরেকটা হচ্ছে আমাদের কোর যে নিউরাল নেটওয়ার্কের অংশ এমএলপি, সেটা। ঠিক আছে, আমার মনে হয় বুঝতে পেরেছেন যে আমরা আসলে আগের থেকে এখন পার্থক্যটা কোথায়। এখন আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করি যে আসলে কি ঘটনা ঘটতে চলেছে। হ্যাঁ, একটু খেয়াল করেন ভালোভাবে, আমি যতটা সহজ ভাবে হয় ততটা বোঝানোর চেষ্টা করব। দেখেন, সিএনএন কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, এটাই হলো মূলত ডিপ লার্নিং। ঠিক আছে, ডিপ লার্নিং এর শুরুটা এখান থেকে আসছে, তারপরে অনেক মডেল আসছে, মডিফাইড মডেল আসছে। আচ্ছা, এইটা আমরা পরে বুঝাই, এখন বুঝলে দরকার নেই। আমরা এখানে আসি, যেমন দেখেন এটা হলো ইনপুট। আপনি ইনপুট দিলেন তো, এখানে দেখেন, এখানে কিন্তু যে লেয়ার গুলা, একটা হচ্ছে কনভলিউশনাল লেয়ার, একটা হচ্ছে পুলিং লেয়ার। দেখেন এখানে কি হয়েছে, এটা হচ্ছে কনভলিউশনাল লেয়ার, তারপরে পুলিং লেয়ার, কনভলিউশনাল লেয়ার, পুলিং লেয়ার। কনভলিউশন পরে রেলু ইউজ করা হচ্ছে, রেলু তো আপনারা জানেন অ্যাক্টিভেশন ফাংশন, তারপরে পুলিং। তার মানে এই অংশটুকু রিপিটেড কিন্তু, এতটুক আবার এখানে কিন্তু রিপিটেড হয়েছে, তাই না? আপনি ইচ্ছা করলে আরো রিপিট করতে পারেন। তার মানে আমাদের এই অংশটুকু বুঝলেই অন্য অংশ বোঝা হয়ে যাবে। তার মানে যখন ইনপুটটা দেওয়া হচ্ছে, প্রথমে হচ্ছে কনভলিউশন হচ্ছে, তারপরে রেলু, তারপরে পুলিং। তো কনভলিউশন, এটাকে বলা হচ্ছে কনভলিউশনাল লেয়ার, এটাকে বলা হচ্ছে পুলিং লেয়ার। ঠিক আছে, তারপরে আবার কনভলিউশনাল লেয়ার, তারপরে আবার পুলিং লেয়ার। তো কনভলিউশনটা আসলে কি সেটা আমাদেরকে একটু দেখতে হবে। দেখেন, আমরা কিন্তু এই এক্সাম্পলটা বুঝবো ইমেজ দিয়ে। ঠিক আছে, একটা ইমেজ কি? ইমেজ মানে নর্মালি ছবি, তাই তো? দেখেন ইমেজ কত ধরনের হতে পারে, একটু আপনাদেরকে প্রথমে ধারণা দিই। ইমেজ সাধারণত আমরা যেটা দেখি, মোটামুটি ইমেজ তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে বাইনারি ইমেজ, এটার আরেক নাম হচ্ছে মনোক্রোম।
মনোক্রোম ইমেজ বা বাইনারি ইমেজ মানে হচ্ছে দুইটাই কালার থাকবে, ব্ল্যাক অথবা হোয়াইট। ঠিক আছে, টু লেভেল, এটা হলো দুইটা লেভেল, টু কালার লেভেল, দুইটা কালার লেভেল। আরেকটা হচ্ছে গ্রে লেভেল ইমেজ, গ্রে স্কেলে বলতে পারেন। এটার কটা লেভেল থাকতে পারে, এটা ভ্যারি করতে পারে, 8 লেভেল হতে পারে। তারপরে এটা ডিপেন্ড করে আসলে, 8 থেকে সাধারণত যেটা হয় 8 থেকে 256 লেভেল পর্যন্ত হতে পারে। আরেকটা হচ্ছে ট্রু কালার ইমেজ, এর লেভেল কতগুলো থাকে? এখানে আসলে তিনটা কালার প্লেট থাকে, 3 কালার প্লেট। এই তিনটার মধ্যে, তিনটা কালার প্লেটের একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ব্লু। এবং এখানে কালারের লেভেল থাকে হচ্ছে অনেক, জিরো থেকে 256 ইন্টু 256 ইন্টু 256, মানে 1 কোটি, সরি, 1 লাখ, ভুলে গেলাম, হবে, গুণ করে দেখতে হবে, মনে নেই আমার, ভুল হবে বললে, একটু দেখে নিই। 256 ইন্টু 256 ইন্টু 256, এটা ভালো মতো খেয়াল করুন। 256 ইন্টু 256 ইন্টু 256, এই যে 1,67,00,000, ঠিকই ছিল, 1,67,00,000। তার মানে এইটার লেভেল কত? মানে তার মানে হচ্ছে 0 থেকে 1,67,00,000, এতগুলো লেভেল। কিভাবে হয় সেটা আমরা দেখবো একটু। 3 ধরনের ইমেজ, একটা বাইনারি ইমেজ। বাইনারি ইমেজ মানে কি? এটাকে মনোক্রোম ইমেজও বলা হয়। আইদার সাদা থাকবে না হলে কালো থাকবে, যেমন আমরা আগে সাদা কালো টিভি দেখতাম, তাই না? এটা কি বাইনারি না গ্রে বলেন তো, একটু বলতে পারবেন? কে বলতে পারবেন? এটা কিন্তু গ্রে, বাইনারি না। যদি আপনি সাদা কালো টিভি, আসলে আমরা বলি সাদা কালো, মানে বাইনারি বলি, কিন্তু আসলে এটা বাইনারি না। বাইনারি যদি হইতো তাহলে একটা মানুষ যখন যাইতো তখন দেখতেন যে একটা কিছু মুভ করছে, কিন্তু একটা হিউম্যানকে দেখলে তার মুখের যে শেপ, এটা কিন্তু বোঝা যাবে না যদি সেটা বাইনারি হয়। বাইনারি মানে শুধুমাত্র কালো আর সাদা, এছাড়া অন্য কিছু না। এবং এটা দুইটাই লেভেল, টু কালার লেভেল। এখন ধরেন একটা বাইনারি ইমেজ কি হইতে পারে? ধরেন একটা বাইনারি ইমেজের জন্য আমরা যদি একটা ফিগার প্লট করি, ধরেন একটা ইমেজ এরকম, এই একটা ইমেজে কি থাকে, আসলে পিক্সেল থাকে, কিছু না, কিছু লোকেশন থাকে। এটা হলো একটা 2D ইমেজ। এভাবে আঁকানো দেখতে অসুবিধা, আমি একটু ওয়ার্ড ফাইলে দেখাই। এটা একটা ইমেজ মনে করলাম আমি, কারণ ইমেজের ব্যাকএন্ডে কিন্তু আসলে সেল থাকে, এবং সেলের মধ্যে ভ্যালু থাকে। ওই ভ্যালু যেটা রিপ্রেজেন্ট করে আমরা সেটাকেই দেখতে পাই। যেমন যদি এটা বাইনারি ইমেজ হয় তাহলে কি হবে? 1 0 1 0, বা ধরেন 0 0, মানে সবগুলা ভ্যালুই আইদার 0 অথবা 1 দিয়ে পূর্ণ থাকবে, যে কোনো কিছু হতে পারে। এইটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করি ইমেজ দিয়ে, সবগুলাই যদি 0 1 হয়, তাহলে ওয়ান গুলা কিন্তু ব্ল্যাক, ওয়ান মানে হচ্ছে ব্ল্যাক, ও সরি, ওয়ান মানে হোয়াইট, ওয়ান মানে হোয়াইট আর 0 মানে হচ্ছে ব্ল্যাক। এখন তাহলে আমরা কি করতে পারি দেখেন তো, আমি যদি এটা আঁকাই একটু বলি।
একটা আঁকাই করে দিই। দেখেন এখন ওয়ান গুলাকে আমি ব্ল্যাক, আমি হচ্ছে হোয়াইট দেবো, আর জিরো গুলাকে ব্ল্যাক দেবো। কি ব্যাপার, এটা কাজ করছে না কেন? সেন্টার হবে, এই তো ঠিক আছে। ওয়ান গুলো হচ্ছে হোয়াইট আর জিরো গুলো হচ্ছে ব্ল্যাক। তাহলে জিরো গুলাকে যদি আমি ব্ল্যাক দিই, দেখেন তো এরকম হয়তো নাকি? এটাই হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ। আপনার কাছে মনে হচ্ছে এটা আবার কেমন কথা? আমি যদি এগুলো সব ভ্যালু গুলাকে তুলে দিই এবার, এটাই যে ইমেজ তৈরি করলো আসলে ভ্যালু দিয়ে, এটাই হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ বা বাইনারি ইমেজ। গ্রে স্কেল ইমেজটা কি? এখানে দেখেন একটা সেলের ভ্যালু কয়টা লেভেলে হলো? দুইটা লেভেল, ট্রু কালার, সাদা অথবা কালো। যদি গ্রে স্কেল হয়, গ্রে স্কেলের ভ্যালু এর মধ্যে কতগুলা হবে? দুইটা লেভেল না, অনেকগুলা লেভেল হতে পারে। অনেকগুলা লেভেল হতে পারে। কতগুলা লেভেল? যদি ধরেন 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট হয় গ্রে স্কেল, তাহলে এর ভ্যালু হবে 2 টু দি পাওয়ার 3। টু এর উপরে 3 পাওয়ার, 2 পাওয়ার, আমি এভাবে লিখলাম 2 পাওয়ার 3। তাহলে কত হয় এটা? 8। তার মানে যদি আমরা এই একটা সেলকে 3টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এটার 8টা লেভেল থাকতে পারে। এখন 8টা লেভেল কি হইতে পারে? একটা যেমন এক্সাম্পল দিয়ে খেয়াল করেন, এখানে দেখেন, এই যে এখানে, এটা কিন্তু সাদা না। দেখেন এখানে লেভেল কটা, 1 2 3 4 5। মানে সাদা থেকে এরও ধরি আমরা 6। এখান থেকে আস্তে আস্তে, বা আরো যদি ধরি, এখানে দেখেন এখান থেকে আস্তে আস্তে করে কিন্তু বাড়ছে, বাড়ছে, বাড়ছে। 1 2 3 4 5 6, এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, খেয়াল করেন। সাদা, 1 2 3 4 5, দেখেন 6 7 8 9 10। মানে কালার কিন্তু সাদা থেকে কালোর মাঝে অনেকগুলা কালার আছে। এই যে লেভেল, এরকম 8টা লেভেল যদি হয়, সাদা আর কালোর মধ্যে টোটাল 8টা লেভেল যদি হয়, 8টা কিভাবে হবে? 3 বিট দিলে 8টা হবে। কিভাবে পাচ্ছি? 2 টু দি পাওয়ার 3 দিলে 8। এটা হলো গ্রে স্কেল ইমেজ। কয়টা লেভেলের? 8টা লেভেলের। যদি 256টা লেভেল হয়, 256টা লেভেল হলে কি হবে জানেন? 2 টু দি পাওয়ার 8। এইটা মানে হচ্ছে 256। মানে একটা সেলকে 8টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করলে 256টা হয়। তাহলে সাদা আর কালোর মধ্যে 256টা লেভেল থাকবে। আপনি যত বেশি লেভেল নেবেন, তত বিট আপনাকে ইউজ করতে হবে। তো আমরা সেটা 8 বিট করি বা 256 বিট করি, সরি, 8টা লেভেল করি বা 256টা লেভেল করি, বা 16টা লেভেল করি, 8 থেকে 256-এর মধ্যে সাধারণত হয়। তো 8 করি, 16 করি, বা এর মাঝে অন্য কিছু করি, বা 256 করি, যেটাই লেভেল করি না কেন, যদি সেটা 0 থেকে 256-এর মধ্যে কাভার করে, সেটা হচ্ছে গ্রে স্কেল ইমেজ। আমি আপনাদের দেখালাম, যেমন দেখেন এটার কালারটা আরেকবার দেখাই। এই যে কালার কিন্তু দেখেন চেঞ্জ হচ্ছে, আপনারা সেলের দিকে তাকান, এই যে কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, আপনারা এই দিকটাই তাকান, কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে লেভেল 0 থেকে ব্ল্যাকের মধ্যে, এটা হলো একবারে সাদা, আর এই সাদা থেকে একবারে কালোতে যেতে হলে তাই কিন্তু লেভেলে আসতে হচ্ছে। এরকম যদি লেভেল 8টা থেকে 256টা লেভেলের মধ্যে হয়, সেটা হচ্ছে গ্রে স্কেল ইমেজ। আর ট্রু কালার ইমেজ এইটা কি? এইটা দেখেন, এইটাই ছিল ওখানে, যেটা আমি বললাম যে পরে বলছি। ট্রু কালার ইমেজ হলো এইটা, খেয়াল করেন। এখানে আমি লিখেছিলাম কিন্তু ট্রু কালার ইমেজে 3টা কালার প্লেট থাকবে। 3টা কালার প্লেট দেখতে পাচ্ছেন, এই যে 3 কালার প্লেট, রেড গ্রিন অ্যান্ড ব্লু। আছে তো 3টা কালার প্লেট, রেড গ্রিন ব্লু, 3টা কালার প্লেট, রেড গ্রিন ব্লু। এইখানে ঘটনাটা কি ঘটে? ঘটনা হচ্ছে যে এইখানে আপনি দেখছেন না 3টা প্লেট? আসলে আমরা যখন কোনো কালার ইমেজ দেখি, ওর ব্যাকএন্ডে কিন্তু একটা এরকম 3টা প্লেটই আছে। যেমন ধরেন যে আমি একটা যদি তৈরি করি, এটা বোঝাই, না হলে বুঝতে অসুবিধা হবে। ধরেন আমরা এই ইমেজটাকে দেখছি, ফর এক্সাম্পল,
ছোট বড় হলো সব সমান হবে, হ্যাঁ। সব সমান হবে, একটু ছোট বড় হলো। ধরেন এইটা একটা কালার ইমেজ, আমরা ধরলাম যে এটা একটা কালার ইমেজ। এই কালার ইমেজের মধ্যে তিনটা প্লেট আছে, একটা রেডের প্লেট, একটা গ্রিনের প্লেট, একটা ব্লু প্লেট। এবং এই ইমেজের সাইজ দেখেন, রো কটা, ছয়টা ছয়টা, কলামও ছয়টা। এখানেও কিন্তু ছয় ছয় আছে, কিন্তু তিন মানে কি? তিন মানে এখানে তিনটা প্লেট আছে, ওই জন্যই তিন, তাছাড়া কিন্তু ছয় ছয়। তাহলে আমরা একটা কালার ইমেজ যে দেখছি, এই ইমেজের মধ্যে তিনটা প্লেট আছে বলা হয় কেন? কারণ এই একটা সেল নিয়ে এখন কথা বলি, এই সেলে কি কালার আছে? এই সেলে দেখেন, এর যদি আমি এটার করসপন্ডিং জিনিস ধরি, তাহলে এইটা আসবে একটা, এইটা একটা আসবে, এটা একটা আসবে। ঘটনা হচ্ছে এরকম, ধরেন এই সেলের মধ্যে আমি হচ্ছে যদি এরকম তিন ধরনের কালারের লাইট ঢোকাই, সরি, আমি এই সেলের মধ্যে ধরেন যে তিন ধরনের কালারের লাইট ঢোকাচ্ছি। একটা হচ্ছে রেড কালারের, একটা হচ্ছে রেড কালারের, একটা হচ্ছে গ্রিন কালারের, আর একটা হচ্ছে আপনার ব্লু কালারের। এখন ধরেন যে সত্যিকার অর্থে আপনি যদি তিনটা লাইট জ্বালান, তিন কালারের লাইট আপনি জ্বালালেন নিচে এক জায়গায়, আপনি যদি দূর থেকে দেখেন তিনটা কালার কিন্তু আলাদা দেখবেন না। এই তিনটা মিলে একটা কম্বাইন্ড কালার তৈরি করবে, ঠিক আছে? আলটিমেটলি আমরা কিন্তু ওই সেলে ওই কম্বাইন্ড কালারটা দেখি। এখন কথা হলো যে, কেননা ওই একটা সেলের আন্ডারে তিনটা সেল আছে, এখন তাহলে কোন কালারটা আপনি দেখবেন? এখানে কিন্তু ভ্যালু আছে, রেড এর ভ্যালু একটা, গ্রিনের ভ্যালু একটা, ব্লুর ভ্যালু একটা। তো এখানে রেড যে কালারটা, আর, এটাকে বলা হচ্ছে আর, রেড এর আর, গ্রিনের জি, ব্লুর বি, আর জিবি ইমেজ। এখানে এটা হলো ট্রু ইমেজ, এটা সাইজ হচ্ছে 24 বিট। রেড এর জন্য 8 বিট, গ্রিনের জন্য 8 বিট, ব্লুর জন্য 8 বিট। 8 × 8 × 8, 3 × 8 = 24। ওকে, 8 বিট দিয়ে কতগুলা পসিবিলিটি সম্ভব? 2 পাওয়ার 3, 200, সরি 2 পাওয়ার 8, 8 বিট যে, 256টা পসিবিলিটি সম্ভব। তাহলে রেড এর জন্য হবে 256 লেভেল, গ্রিনের জন্য হবে 256 লেভেল, আর ব্লুর জন্য হবে 256 লেভেল। এখন দেখেন, আমরা যে লাইটের কথা বললাম, রেড এর এখানে যে লাইটটা জ্বলবে সেটা 256টা লেভেল হতে পারে। কোনোটা হচ্ছে খুবই কম লাল, তারপরে একটু বেশি লাল, তারপরে একটু বেশি লাল, তারপরে একটু বেশি লাল, তারপরে একবারে হাইস্ট লেভেলের লাল। তাহলে যদি 0 হয় তাহলে খুবই কম লাল, মানে এর থেকে কম লাল আর হয় না। আর 256 লেভেল হলো সর্বোচ্চ লাল, এর মাঝে কিন্তু লাল গুলা আছে, ঠিক আছে? ঠিক গ্রিনও তাই, ব্লুও তাই। এখন আপনি আর এর ভ্যালু ডিফাইন করলেন, ধরেন ফর এক্সাম্পল আর এর ভ্যালু ডিফাইন করলেন 10, গ্রিনের ভ্যালু ডিফাইন করলেন 50, আর ব্লুর ভ্যালু ডিফাইন করলেন 100। আপনি এখানে এক একটার ভ্যালু 0 থেকে 255 পর্যন্ত ডিফাইন করতে পারেন, প্রত্যেকটাই 0 থেকে 255, মানে 256টা লেভেল যেহেতু 0 থেকে শুরু করেছে, অতএব 0 থেকে 255টা। আপনি 0 থেকে 255টা লেভেল নিতে পারেন। আর এর ভ্যালু দিলাম 10, 50, 100। এখন রেড এর যদি 10 হয় তাহলে 10-এর মতো কালার হবে, হালকাই। গ্রিনের 50, মানে এটা হালকা গ্রিন, কিন্তু 10-এর রেড থেকেও বেশি ইন্টেন্সিটি। আর ব্লু হচ্ছে 100। এখন এই তিনটা যদি আপনি কম্বাইন্ডলি লাইট গুলাকে, আপনি যেমন ফ্যানের রেগুলেটর সেট করে আপনি ভোল্টেজ কম বেশি করেন, রেজিস্ট্যান্স মুভ করিয়ে, ঠিক এখানেও আপনি যদি লাইটকে এইভাবে রেগুলেটরটা লাগিয়ে দেন, দিয়ে যদি কম বেশি করেন, ফ্যানের রেগুলেটর যদি লাইটে লাগান, আপনি যদি মুভ করেন, তাহলে কিন্তু ওটা লাইট কম বেশি হবে। ঠিক একইভাবে এখানে এটা লেভেল কিন্তু আমরা ধরেন ফর এক্সাম্পল রেগুলেটর দিয়ে যদি চেঞ্জ করি, তাহলে আপনি হচ্ছে একটা সেলের নিচে
এভাবে যদি কোনোটা 10, 50, 100 লেভেল পর্যন্ত বসিয়ে দেন, তাহলে যে কম্বাইন্ড আলোটা দেখতে পাবেন সেটাই ওই সেলের কম আউটপুট। এইভাবেই কিন্তু এখানে সবগুলা সেলের আউটপুট তৈরি হয়। ঠিক আছে, এবং এক একটা সেলকে বলা হয় এক একটা পিক্সেল। এই এক একটা সেলকে বলা হচ্ছে এক একটা পিক্সেল। এক একটা পিক্সেলের মধ্যে 3 ধরনের কালার থাকে, রেড, গ্রিন, ব্লু, এবং এই তিনটার কম্বিনেশন মিলে আমরা কিন্তু কালারকে দেখতে পাই। তাহলে এখন এইটার লেভেল কত? আমরা যেমন হচ্ছে বাইনারির বললাম 0 অথবা 1, 0 থেকে 1, আইদার 0 আর 1, মানে দুইটা লেভেল। গ্রের লেভেল 8 থেকে 256। আর ট্রু কালারের লেভেল কত, RGB ইমেজের কালার কত, এটাই আমরা বলি হচ্ছে কালার ইমেজ। 24 বিট। 24 বিট মানে রেডের 8 বিট, গ্রিনের 8 বিট, ব্লুর 8 বিট, 3 × 8 24। তাহলে আমাদের লেভেল কি হবে? লেভেল হচ্ছে মিনিমাম লেভেল হচ্ছে 0 টু 2 টু দি পাওয়ার 24। 2 টু দি পাওয়ার 24 মানে হচ্ছে এই যে 1,67,00,000। 167, তার মানে দেখেন কত লেভেল থাকতে পারে। আমরা কম্পিউটারে যতগুলো ইমেজ দেখি সবগুলো এরকম, কিন্তু নেচারে এর থেকেও বেশি লেভেল আছে। এইটা কি বোঝা গেল? এই কালার ইমেজের কনসেপ্টটা এটা লাগবে, এছাড়া কিন্তু ইমেজের কাজ বোঝা যাবে না। আমরা এ পর্যন্ত যত ডেটা সেট নিয়ে কাজ করেছি সবগুলা কিন্তু আসলে নিউমেরিক্যাল ডেটা ছিল। এই একটা ডেটা সেট, এই আমরা হচ্ছে সামনে কালকে আজকে হচ্ছে যে ডেটা সেট নিয়ে কাজ করব সেটা ইমেজের ডেটা সেট। সেখানেই কনসেপ্টটা বুঝতে হবে, আদারওয়াইজ আপনি কিছুই বুঝতে পারবেন না। তো এই যে কালারের যে কনসেপ্ট বললাম, এটা কি বুঝতে পারলেন? জি কারো স্যার। কোনো কারো কোনো কোয়েরি? আচ্ছা, তাহলে আমরা এটাকে এখন সরিয়ে ফেলি। এখানে সেটাই বলা হচ্ছে, এই 3 মানে 3টা প্লেট, আর 6 × 6 মানে হচ্ছে এটার সাইজ। ওকে, আচ্ছা। এরপরে দেখেন, আমরা আবার ফিরে আসি এখানে। আমরা প্রথমে ইনপুট নিচ্ছি, নেওয়ার পরে এইটা কি করব, প্রথমে কনভলিউশনাল লেয়ার চালাবো, তারপরে পুলিং লেয়ার চালাবো, তারপরে একইভাবে আবার কনভলিউশনাল, আবার পুলিং। আপনি ইচ্ছা করলে আবার কনভলিউশনাল আবার পুলিং চালাতে পারেন। তাহলে আমাদের এখানে কি বুঝতে হবে, এই ফিচার এক্সট্রাকশন বা ফিচার লার্নিং এর অংশে কনভলিউশনাল লেয়ার এবং পুলিং লেয়ার কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। তাহলে মোটামুটি এই গোটাটাই বোঝা হয়ে যাবে, অর্ধেকটা। আর এমএলপি তো আমরা জানি। দেখেন কনভলিউশনটা আসলে কিভাবে করে কাজ, এখানে যেভাবে আছে বুঝতে পারবেন না। কনভলিউশনে যেভাবে হয়, তুমি আরেকটা ফিগার দেখাই। আসলে দেখেন, একটা হলো ইনপুট ইমেজ, এটা একটা হচ্ছে ইনপুট ইমেজ। ইনপুট ইমেজ মানে আপনি একটা ইনপুট নিয়েছেন, সেই ইমেজটাকে তো এখানে এখানে যেটা আমাদের ছিল, এখানে একটা ইনপুট আছে তাই না? এই ইনপুটটা ফিচার লার্নিং এই পোর্শনটা কি করবে, ইমেজটাকে নিবে, নেওয়ার পরে এটার পরে প্রিপ্রসেসিং চালাবে বিভিন্ন টাইপের। তো কনভলিউশন ওয়ান টাইপস অফ প্রিপ্রসেসিং এর পার্ট। কনভলিউশন কি করে, ইনপুট ইমেজটাকে নেয়, নিয়ে একটা আউটপুট বের করে দেয়। তো ইনপুট কি হবে, আউটপুট কি হবে, খেয়াল করেন তো। এইটা হচ্ছে ইনপুট ইমেজ। এখানে ভ্যালু ধরে নেওয়া হয়েছে যে এক একটা সেল, কাজ সহজ করার জন্য ভ্যালু 0, 1, 2 এগুলো নেওয়া হয়েছে যেন ক্যালকুলেশনটা সহজ হয়, না হলে ক্যালকুলেশন জটিল হবে। এক একটা, যদি একটা কালার ইমেজ হয় তাহলে কিন্তু এরকম 3টা প্লেট থাকবে, একটা রেডের, একটা গ্রিনের, একটা ব্লু। এবং ধরেন রেডের ক্ষেত্রে যদি আপনি কাজ করেন তাহলে এক একটা সেলের ভ্যালু 0 থেকে 255 পর্যন্ত হতে পারে, গ্রিনের ক্ষেত্রেও তাই, ব্লুর ক্ষেত্রেও তাই। তাহলে এখানকার ধরেন আমরা একটা প্লেট নিয়ে কাজ করছি, এটা একটা প্লেট। আমার বাইনারি ইমেজের ক্ষেত্রে একটাই প্লেটই একটা, আমার 8 জিবির ক্ষেত্রেও একটা প্লেট, কিন্তু সরি সরি, বাইনারির ক্ষেত্রে একটা প্লেট, গ্রে স্কেলের ক্ষেত্রে একটা প্লেট, 8 জিবির ক্ষেত্রে 3টা প্লেট। এবং একটা প্লেট নিয়ে আপনি কাজ করছেন এরকম চিন্তা করেন, আমরা ধরে নিচ্ছি আমরা 8 জিবির ক্ষেত্রেই কাজ করছি। ওকে, তো এইখানে এই এক একটা সেলের ভ্যালু 0 থেকে 255 পর্যন্ত হতে পারে।
কাজ সহজ করার জন্য 0 1 2 এভাবে ধরা হয়েছে। এটা হচ্ছে অরিজিনাল ইমেজ, যে সোর্স পিক্সেল বা সোর্স ইমেজ, ইনপুট ইমেজ। এটাকে কনভলিউশন করে আউটপুট নেওয়া হবে। তো কনভলিউশনটা কিভাবে হচ্ছে? কনভলিউশন হচ্ছে ইনপুটের সাথে একটা মাস্ক, এটা হচ্ছে মাস্ক। এই মাস্কের একটা অপারেশন চালানো হয়, সেই অপারেশনকে বলা হচ্ছে কনভলিউশন। এই মাস্কের একটা সাইজ আছে, এটাকে মাস্কও বলে, কার্নেলও বলে, কার্নেল অথবা মাস্ক। এটা একটা সাইজ আছে, আপনি ইচ্ছা করলে 3 by 3, 5 by 5, 7 by 7, সাধারণত বেজন নেওয়া হয়, এখানে 3 by 3 নেওয়া হয়েছে। দেখেন তো কি হয়েছে, এটা একটা মাস্ক, তাই না? তো এইখানে এইটা এইখানে বসানো হয়েছে একেবারে কোনায়, ইমেজের বাম পাশ থেকে। আমরা যেভাবে খাতায় লিখি, লেফট টপ থেকে রাইটের দিকে যাওয়া হচ্ছে। তাহলে এইটারও 9টা পয়েন্ট, এইটারও 9টা পয়েন্ট, 3 into 3 যেহেতু, তাহলে এই কোণার সাথে এই যে 4, এইটার গুণ হবে। তারপরে এইটার সাথে এইটার গুণ হবে। তারপরে এইটার সাথে এইটার গুণ হবে। মানে যে জায়গায় যেটা পড়ে গেছে ওর উপর আপনি যদি বসান তো এই ঘটনা ঘটবে। তারপরে এইটার সাথে এইটার, সেন্টারের এইটার সাথে এইটার, এইটার সাথে এইটার, তারপরে এইটার সাথে এইটার, এইটার সাথে এইটার, এইটার সাথে এইটার। দেখেন এখানে তাই আছে। গুণ করে যদি আপনি সবগুলোকে যোগ করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে -8। এই -8টা বসবে এই যে সেন্টার যেটা ছিল ওই সেন্টারের করসপন্ডিং পিক্সেলে। বোঝা গেল? এটাই হচ্ছে কনভলিউশন অপারেশন। প্রত্যেকটা ভ্যালুর জন্য, আউটপুট ইমেজের প্রত্যেকটা ভ্যালুর জন্য আপনাকে এই ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে আমরা কি দেখলাম দেখেন তো? আমরা দেখলাম হচ্ছে এই পয়েন্টের জন্য এইটা, আমাদের এই পয়েন্টের জন্য তাহলে কি করতে হবে, এটা একটু সরাই নিতে হবে ডানে। এটা এবার শুরু হবে এখান থেকে। ইনপুট চেঞ্জ হবে কিন্তু মাস্কের ভ্যালু যেগুলো আছে সেগুলো চেঞ্জ হবে না। আমি মাস্কের ভ্যালু নিয়ে পরে কথা বলছি। তারপরে তাহলে এটা পূরণ হবে। এরপরে কি হবে, এটা সরিয়ে এখানে আনতে হবে, তাহলে এটা পূরণ হবে। তারপরে এটা সরিয়ে কি করতে হবে, এখানে আনতে হবে, তাহলে এইটা এইটা পূরণ হবে। তারপরে এইটা সরিয়ে এখানে আনতে হবে, হলে কি হবে, এইটা পূরণ হবে। তার মানে আমাদের এইটা কিন্তু পূরণ হয়ে গেল। যখন এইটা পূরণ হয়ে যাবে, এরপরে আমাদের এইটা পূরণ করতে হবে, মানে এটা পূরণ হবে এখান থেকে এই পর্যন্ত এবং এখান থেকে এই পর্যন্ত, এই অংশগুলো পূরণ হবে, বাকিগুলো পূরণ হবে না। কারণ কি বুঝতে পারছেন তো? কারণ ওগুলা তো যাচ্ছে না, বেঁধে যাচ্ছে, যাওয়ার বুদ্ধি নাই। আমি এই পর্যন্তই যেতে পারি, তাহলে এই ঘরগুলার কি হবে, এই ঘরগুলা প্যাডিং করা হবে। আপনি ইচ্ছা করলে 0 দিয়ে প্যাডিং করতে পারেন, দুইটা ওয়ে। আপনি 0 দিয়ে প্যাডিং করতে পারেন, সাধারণত 0 দিয়েই করা হয়, বা অন্য কোনো ভ্যালু দিয়েও করতে পারেন আপনার ইচ্ছা। তো সাধারণত 0 দিয়ে করা হয়, আর না হলে এটা ছেটে ফেলা হয়, দিয়ে আপনার ইমেজটা হচ্ছে এতটুকু থাকে, বাকিটা আউট। তবে সাধারণত ছাটা হয় না, জেনারেল কেস, আপনি ইচ্ছা করলে ফেলে দিতে পারেন, কিন্তু এটা লোকজন এখানে এগুলোতে সব প্যাডিং 0 বসিয়ে দেয়। এই অপারেশনটাকে বলা হচ্ছে কনভলিউশন অপারেশন, যে বেসিক্স অফ কনভলিউশন। এটা কি বুঝাইতে পারলাম? কোনো কোয়েরি থাকলে বলবেন। কি ঠিক আছে না ঠিক নাই? মার্কসের ভ্যালুগুলো স্যার কিভাবে নিছি? হ্যাঁ, এটা পরে আলোচনা করছি, এখনই করবো না। 0 দিয়েই কেন করতে হয়? আমি পরে আসছি। এই যা বললাম সেটা বুঝছেন কি দেখেন, জি পরে সব স্যার। ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে কনভলিউশন অপারেশন, এবং এই অপারেশনটাই হচ্ছে এই কনভলিউশন। এখন কোশ্চিন যেটা করেছেন খুবই স্বাভাবিক, এই মাস্কের ভ্যালু কিভাবে ঠিক করছি, তাই তো? দেখেন, মাস্কের ভ্যালু কিভাবে সিলেক্ট হবে। দেখেন, এই মাস্কের ভ্যালুর উপরে অনেক কিছু হতে পারে। যেমন ধরেন এখানে যে মাস্কটা দেওয়া হচ্ছে, সেন্টারে 1 আর বাকি সবগুলা 0। যদি ইনপুট ইমেজ এটা থাকে তাহলে আউটপুট ইমেজ এটা পাবেন। কোনো কি চেঞ্জ দেখতে পান? একটু দেখেন তো ভালো মতো, কোনো চেঞ্জ দেখতে পান? বোঝা যায়?
মুশকিল না? আচ্ছা, এরপরেরটা দেখেন তো, যদি এরকম মার্কস দিই, মাঝে 9 আর বামের গুলা এই সবগুলা হচ্ছে -1, তাহলে ইনপুট যদি এটা দেন, কনভলিউশন করার পরে এটা আসবে। এখানে ইমেজটা আরো শার্প হয়ে গেছে। শার্প মানে কি, এর এজ গুলা তীক্ষ্ণ হয়ে গেছে। কেন হলো দেখেন, এখানে আমরা যে মাস্কটা ইউজ করেছিলাম, এই মাস্কের আসলে ভ্যালু কি? আমি যদি আঁকি তাহলে কি হবে বলতো, সেন্টারে উঁচু মানে পাহাড়, আর সাইডে কিন্তু হচ্ছে নিচু। সেন্টারে হচ্ছে 9 আর সাইডে হচ্ছে -1। তাহলে কি হবে, আমরা যেভাবে ক্যালকুলেশনটা করছি কনভলিউশনের, একটু খেয়াল করেন তো, সেন্টারের ভ্যালুটা কি হচ্ছে কনভলিউশনের, কি হলো এটা, এরকম দেখাচ্ছে কেন? এই যে সেন্টারের যে ভ্যালু, আমরা কিন্তু দেখেন সেন্টারের ভ্যালুটাকে পিক করছি, মানে সেন্টারে আসছে কত 9 আর চারি সাইডে হচ্ছে -1। তো কি হবে, যদি অরিজিনাল ইমেজের সাথে আপনি যদি এই এই মার্কসটা এবার চিন্তা করেন যে মধ্যে 9 চারিপাশে -1, কি হবে বলেন তো, মধ্যের ভ্যালুটাকে বাড়িয়ে দিবে আর সাইডের ভ্যালুগুলোকে কমিয়ে দিবে না? যদি কমিয়ে দেয়, তাহলে যেখানে আপনার কালার ডিফারেন্স পাবে, যেখানে কালার ডিফারেন্স পাবে, যেমন ধরেন যে দেখেন যেখানে কালার ডিফারেন্স, যেমন ধরেন আমি একটু বলি যে এই যে হ্যাট, এই যে হ্যাটের এই মাথাটাই এতটুকু নিয়ে আমি চিন্তা করি, এখানে কালার ডিফারেন্স আছে না, একটা কালার থেকে আরেকটা কালার, আরেকটা কালার থেকে আরেকটা কালার আসছে। দেখেন এই জায়গাটা কিন্তু বেশি উজ্জ্বল, যেখানেই কালার ডিফারেন্স পাবে সেসব জায়গায় ভ্যালুটা বাড়িয়ে দিবে, মানে এজ কে বাড়িয়ে দিবে, শার্প করে দিবে। ঠিক দেখেন এই যে হ্যাটের এই অংশগুলা, এগুলো খুবই ছোট তো বুঝতে অসুবিধা, কিন্তু ভেতরে কালার আছে, ভ্যালু আছে। এই যে ওই যে এই অংশটা দেখেন, এখানে কিন্তু একটা চেঞ্জ আছে, কালারের চেঞ্জ আছে, উঁচু হয়ে আছে, মানে কালারের চেঞ্জ। এই জায়গাটা দেখেন কত শার্প হয়েছে। কিন্তু দেখেন এই অংশটুকু খুব বেশি শার্প হয় নাই, কারণ কালারের চেঞ্জ নাই। যে যেখানে কালারের চেঞ্জ আছে সেখানে কিন্তু অনেক শার্প। যেমন ধরেন যে এই হেয়ারের এই অংশটা, এখানে দেখেন কালারের কিন্তু চেঞ্জ আছে, একটু সাদা সাদা টাইপের, সাদার কালো। এখানে দেখেন কতখানি চেঞ্জ হয়ে গেছে। মানে যেখানে এজ পাবে, এজ মানে হচ্ছে যেখানে কালারের হঠাৎ করে চেঞ্জ, অ্যাব্রাপ্ট চেঞ্জ। যেমন ধরেন এই যে এইটা সাদার কালোর মধ্যে, এই যে আমরা যে কালারটা দিলাম নীল, এখানে এই দুই কালারের মধ্যে চেঞ্জ হলো, এরকম যেখানেই চেঞ্জ সেই জায়গাগুলোই বেশি শার্প হয়ে গেছে, অন্যগুলো কিন্তু ওইভাবে শার্প হয় নাই। এর কারণটা কি, ওই যে বললাম মাঝে উঁচু সাইডে নিচু। আপনি যদি এইটা না করে কার্নেলের সবগুলা ভ্যালু এরকম দিতেন, দেখেন তো এটা কিন্তু খুব বেশি উঁচু নিচু নাই, মাঝেরটা একটু উঁচু, কিন্তু সাইডের গুলা ওই রকম না, মাঝে 9 সাইডের গুলা -1, তা কিন্তু না। যদি এইটাকে ইউজ করেন 3x3, তাহলে ইমেজটা ব্লার হয়ে যাবে। এটা দিলে এটা জাস্ট রিভার্স, কারণ এটাকে এভারেজ করছে, আগেরটা কি ছিল, শার্প করছিল। আর এইখানে যদি কোনো উজ্জ্বলতা থাকেও সেই উজ্জ্বলতাটাকে ম্লান করে দিচ্ছে, মানে ব্লার করে দিচ্ছে। তো এখানে মাস্কের ভ্যালু কি হবে, এটা সম্পূর্ণ আপনার হাতে। আপনি আউটপুটে কি চাচ্ছেন, এই মাস্ক কি কন্ট্রোল করবে। খুব মজার কিন্তু এটা, আমি যখন ইমেজ প্রসেসিং ক্লাস নেই, এগুলা সব ম্যাটল্যাবে একটা একটা করে করে দেখাই, এবং চেঞ্জ করলে কি কি ইফেক্ট পড়ছে সেগুলো কিন্তু সব বলা যায়। এবং ইমেজের মধ্যে যে আমরা যে ইমেজ দেখি, ইমেজের মধ্যে যে ভ্যালু গুলা চেঞ্জ করে কিরকম আউটপুট আসে দেখলে এটা খুব মজার জিনিস। তো যাই হোক, এখানে তো বলার সুযোগ তো নাই। তো মোটামুটি বুঝতে পারছেন তো কার্নেলের ভ্যালু চেঞ্জ করলে কি ঘটনা ঘটতে পারে। এটা কি ক্লিয়ার, কার্নেল সম্পর্কে মোটামুটি আইডিয়া এসেছে তো নাকি? জি স্যার। আর কোনো কোয়েরি কার্নেল নিয়ে, আমরা আরো বলবো কার্নেল নিয়ে, বেসিকটা মোটামুটি বললাম। তাহলে
কনভলিউশন অপারেশন তো ক্লিয়ার, ঠিক আছে? এখন দেখেন আমরা আমাদের ফিরে আসি এই জায়গায়। আমরা কনভলিউশন করলাম, তারপরে রেলুর অ্যাক্টিভেশন ফাংশন কিন্তু আমরা জানি। যেমন ধরেন এখানে যে কনভলিউশনের কথা বলছি, কনভলিউশনকে সাধারণত এই সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটা ইমেজ আর এটা হলো মাস্ক, এটা হচ্ছে কনভলিউশনের অপারেটর। কিন্তু এখানে প্রসেসিংটা ভালো মতো দেওয়া নাই, আমি ওই জন্য ওটা দিলাম। ওইটা করার পরে আপনার একটা আউটপুটে, যেমন এখানে আসছে চা, মানে এই যে এই আউটপুটটা এখানে আসলো। এটা ইমেজের উপরে যদি আপনি চালান তাহলে এটা এখানে আসবে। এরপরে এইটার ভ্যালু আসবে এইখানে, এইটার ভ্যালু আসবে এইখানে। দেখেন এখানে কিন্তু প্যাডিং করা হয় নাই, সাইডে কিছু নাই। তারপরে এইটার ভ্যালু আসবে এইখানে, এইটার ভ্যালু আসবে এইখানে, এইটার ভ্যালু আসবে এইখানে। তারপরে এইটার ভ্যালু আসবে এইখানে, এইটার ভ্যালু এইখানে, এইটার ভ্যালু এইখানে। এই তো শেষ এখানে। এটাই হচ্ছে আউটপুট, যেভাবে ওখানে হলো। এখন কার্নেল নিয়ে এখানে কিছু কথা বলা আছে। যেমন ধরেন যে আপনি যদি আইডেন্টিটি কার্নেল ইউজ করেন, মধ্যে 1 সবগুলা 0, তাহলে একটা ইমেজ, এখানে ইনপুটটা দেওয়া নাই, এরকম একটা আউটপুট পাবেন। আপনি যদি শুধু এজ কে বের করতে চান, এভাবে আপনি করতে পারেন। এই তিনটা অপারেটরের কিন্তু কার্নেলের নাম আছে। একটা হচ্ছে শোবেল, প্রিউইট, ক্রিস্ট। তো এইটা হচ্ছে খুব পপুলার। এগুলা দেখেন, এই কার্নেল চেঞ্জের জন্য ইমেজের এজ কিভাবে চেঞ্জ হচ্ছে একটু বুঝতে অসুবিধা হতে পারে, আমি ডকুমেন্ট দিয়ে দেবো, তারপরে দেখবেন। এরপর দেখেন যদি আমি শার্পনার করি তাহলে এটা হয়ে যাচ্ছে। যদি আমি ব্লার করি, এই যে সবগুলো এভারেজ করছি, তাহলে এটা হয়ে যাচ্ছে। মানে কার্নেলের ভ্যালুর উপরে আসলে এটা চেঞ্জ করলে এরকম হয়ে যাবে আউটপুট। তো কার্নেল কিন্তু একটা ভাইটাল ফ্যাক্ট। এখন কথা হচ্ছে কার্নেলের ভ্যালু আমরা কি চেঞ্জ করব? সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কে ওই কার্নেল ভ্যালু সে নিজে নিজেই চেঞ্জ করে, আমাদের কিছু করতে হবে না। পরে বলছি কিভাবে, মাথায় রেখেন। কার্নেলের ভ্যালু গুলা কিভাবে হবে, অলরেডি একজন কোশ্চেন করছে স্যার কার্নেলের ভ্যালু কিভাবে হচ্ছে, 0 1 কেন হচ্ছে। তো এটা পরে বলছি। এটা অটোমেটিকলি সিএনএন নিজেই করবে, আমাদেরকে করতে হবে না। সে বিভিন্ন অ্যাঙ্গেলে জিনিসগুলাকে দেখবে। কারণ কি, একটা জিনিস বলি দেখেন, যেমন ধরেন যে একজন পার্সনের সাথে আপনাকে আর আপনার ফ্রেন্ডকে পরিচয় করে দেওয়া হলো। আপনি তাকে একভাবে দেখলেন, আপনার ফ্রেন্ড তাকে আরেকভাবে দেখলো, ঠিক আছে? তা আপনি যেভাবে তাকে দেখলেন, যে অ্যাঙ্গেলে দেখলেন, তার আউটপুট একরকম হবে। আর আপনার ফ্রেন্ড যেভাবে দেখলো, তার আউটপুট কিন্তু আরেক রকম হবে। তা আপনি কিভাবে দেখছেন, সেই দেখাটাকে যদি আমি কার্নেলের সাথে চিন্তা করি, তাহলে কার্নেলের ভ্যালু যেমন ভাবে আপনি দেখেছেন, কার্নেলের ভ্যালুর মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে আউটপুট ওইরকম হবে। এখন একটা ইমেজ যখন দেওয়া হলো, এই ইমেজকে আপনি কত ভাবে দেখতে চান, আপনি সিএনএন এ সেটা ঠিক করে দিতে পারেন। আপনি যদি মনে করেন আমি 100 ভাবে দেখবো, তাহলে 100টা কার্নেল সে নিজের মতো করে তৈরি করে সে দেখবে। তার মানে ওখান থেকে 100 রকমের পসিবিলিটি আনা সম্ভব। যদি আপনি বলেন যে আমি 50টা দিয়ে দেখবো, তাহলে 50টা। যদি বলেন 10টা, তাহলে 10টা। মানে আপনি একটা ইমেজকে কত ভাবে দেখতে চাচ্ছেন, 100 ভাবে, না 10 ভাবে, না 50 ভাবে, না আরো বেশি, না আরো কম, এটা আপনার হাতে। আপনি এটা সেট করে দেবেন যে আমি এত ভাবে দেখতে চাই। সে অতগুলা কার্নেল ঠিক করবে, নিজের মতো করে কার্নেল ঠিক করে দিবে, এবং আউটপুটের যে টার্গেট ভ্যালু, সেই টার্গেটের মতো করে সে কিন্তু কার্নেলের ভ্যালু চেঞ্জ করে নেবে নিজের মতো করে। মজার। এটা আমাদেরকে করতে হবে না, সে নিজেই করবে। জাস্ট এতটুকু মাথায় রাখেন, পরে আবার এটা নিয়ে আলোচনা করছি শেষের দিকে। তো এটা হলো কার্নেলের অবস্থা। এরপরে দেখেন আমরা কি করছি। আমরা এখানে ছিলাম কনভলিউশন করছি, কনভলিউশন নিয়েও এখানে কিছু কথাবার্তা বলছে। এখন কনভলিউশন আমরা এখানে কি করলাম, আমরা এখানে যেটা দেখালাম সেটা কিন্তু দেখেন একটা একটা করে শিফট করেছি, তাই না? প্রথমে হচ্ছে এখানে আসলো, তারপরে এইখান থেকে হলো, তারপরে এইখান থেকে হলো, একটা একটা করে পিক্সেলের ভ্যালু, এগুলো কিন্তু পিক্সেলের ভ্যালু, একটা একটা করে পিক্সেলের ভ্যালু আমরা শিফট করেছি, একটা একটা করে। কিন্তু যদি ইমেজের সাইজ খুব বড় থাকে, রেজলিউশন খুব বেশি হয়, তাহলে আমরা ইচ্ছা করলে কিন্তু আমরা এটার পরে এইটা করেছি, তারপরে এটা শিফট করেছি, এভাবে। এটাকে বলা হচ্ছে স্ট্রাইড 1, মানে শিফটিং একটা করে, স্ট্রাইড 1। কিন্তু যদি স্ট্রাইড 2 হইতো, তাহলে কি হইতো? স্ট্রাইড 2 হইলে এটা 2 করে শিফট হতো, এখানের পর এখানে আসতো না, এটা আসতো এইখানে।
তারপরে এটা হওয়ার পরে এইখানে, তারপরে এটা হওয়ার পরে আর তো যাবে না, মানে দুই দুই করে শিফট হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখেন, মানে কনভলিউশনের অপারেশন করার সময় এটা দেখেন, এটা কিন্তু স্ট্রাইড টু পিক্সেল। এখানে দেখেন একটা সুন্দর ইয়ে দেওয়া আছে, কালার বুঝতে পারছেন কিনা। এইটা এখানে নেওয়া হয়েছে প্রথমে, এই 3x3 হচ্ছে এইটা, তারপরের বার কিন্তু এখান থেকে নেওয়া হয় নাই, এরপরে তো এখান থেকে আসা উচিত ছিল, তাই না? এখান থেকে আসা উচিত ছিল এখানে, এটা নেওয়া হয় নাই কিন্তু, তারপরে নেওয়া হয়েছে এখান থেকে। এই যে কালার কালার দেখে বোঝা যাবে, প্রথমবার যে আমরা নিলাম এইটা, এইখানকার ভ্যালু, মানে এইখানে যেটা নিলাম এই ভ্যালুর যে মধ্যের ভ্যালুটা, এই জায়গার ভ্যালু হবে 108। আর এর পরের বার এখান থেকে যেটা নিলাম 3x3, এইখানকার ভ্যালু হবে এইটা, মাঝের 13 ভ্যালু কিন্তু নাই, কারণ এখানে স্ট্রাইড 2 1 হলে কিন্তু 13টা আসতো। বুঝা গেল? এভাবে কিন্তু 2 ঘর পর পর যদি আপনি করেন তাহলে এইটা হলো স্ট্রাইড 2। এটা কি ক্লিয়ার? ঠিক একইভাবে আপনি যদি নিচের দিকে নামার সময়, এটা তো প্রথমটা, তার মানে আপনি ক্যালকুলেশন করছেন এটার জন্য, দ্বিতীয়বার কিন্তু এটা চলে আসবে এইখানে, এইখান থেকে আসবে না, এটা আসবে এইখান থেকে, তারপরে আসবে এখান থেকে। মানে আপনি শিফট করার সময় 2টা করে পিক্সেল শিফট করবেন, আগে করছিলাম এখানে আমরা যেটা দেখালাম সেটা তো একটা করে পিক্সেল, সরি, এখানে একটা করে পিক্সেল ছিল, এখানে হচ্ছে 2টা করে পিক্সেল, এটা স্ট্রাইড। এটা কি ক্লিয়ার না সমস্যা বলেন? স্ট্রাইড, মাঝের একটা এই পিক্সেল বাদ চলে গেল না স্যার? হ্যাঁ বাদ চলে যাবে, কিছু কিছু সমস্যা নেই। আপনার ইমেজ এত বড়, ধরেন আপনাকে বলি, আপনি একটা ছবি তুলছেন, ধরেন একটা বাজার থেকে ক্যামেরা কিনে নিয়ে আসছেন 60 মেগাপিক্সেলের। 60 মেগাপিক্সেল মানে কি হিউজ। আপনার ইমেজ হয়তো আপনি ওয়াশ করবেন একটা পাসপোর্ট সাইজের ছবি, আপনি যদি মাঝে দুই একটা ইমেজ বাদ দেন, মানে পিক্সেল বাদ দেন, কিছু যায় আসে না। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। এটা হলো স্ট্রাইড। এরপরে প্যাডিং। প্যাডিংটা কি বললাম দেখেন তো, এই যে প্যাডিং কিন্তু বলেছি আমি, আমি প্রথমে বলেছি যে আমরা পাবো কিন্তু এই অংশটুকু, এই অংশটুকু পাবো, এই অংশটুকু পাবো, বাকি অংশ এগুলা কিন্তু পাবো না। এগুলা জিরো রাখতে পারি এখানে, এই অংশটুকু কিন্তু, এই যে এই ঘরগুলা আমরা কিন্তু পাবো না। আমরা এটা ফেলেও দিতে পারি, আবার যদি রাখি জিরো রাখতে পারি, বা অন্য ভ্যালু রাখতে পারি, যদি কোনো কিছু দিয়ে পূরণ করি সেটাকে বলা হচ্ছে প্যাডিং। এটা এখানে বলা আছে যে আপনি হচ্ছে প্যাড দ্য পিকচার উইথ জিরোজ সো দ্যাট ইট ফিটস টু দ্য অরিজিনাল, মানে অরিজিনালের সমান হবে। আর যদি আপনি মনে করেন ওই পার্টটুকু আপনি ড্রপও করে ফেলতে পারেন, তবে ইমেজটা ছোট হয়ে যাবে। আমি এগুলা আমার স্টুডেন্ট অবস্থায় সব নিজে নিজে ক্যালকুলেশন করে করে করেছিলাম থিসিসে, হ্যাঁ, এই যে ইমেজের এই কাজগুলো খুব মজার এগুলো। তো যাই হোক, এটা কি বুঝাতে পারলাম প্যাডিংটা? তাহলে কনভলিউশনে আমরা দেখেন, এতক্ষণ পর্যন্ত কনভলিউশনই বুঝালাম। কনভলিউশন হচ্ছে কি হলো, কনভলিউশনে তাহলে ইমেজের সাথে মাস্ক নিয়ে আমরা কনভলিউশন অপারেশন চালিয়ে আমরা স্টাইড বললাম, স্টাইড ইচ্ছা করলে স্টাইড ইউজ করতে পারবেন, আপনি প্যাডিং ইচ্ছে করলে প্যাডিং করতে পারবেন। তারপরে রেলু চালাইতে হবে। রেলু মানে কি? রেকটিফাইড লিনিয়ার ইউনিট, এটা অ্যাক্টিভেশন ফাংশন। রেলুর কাজ কি? রেলুর কাজ হচ্ছে এইটা, এইটা ধরেন আপনি আউটপুট পাইলেন, তাই না? কনভলিউশন থেকে আপনি এই আউটপুটটা পেয়েছেন আফটার কনভলিউশন। এইটা হচ্ছে রেলুর অ্যাক্টিভেশন ফাংশন। রেলুর অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে মাইনাস হচ্ছে সব জিরো হয়ে যাবে, মাইনাস ভ্যালু গুলো সব জিরো, আর প্লাস ভ্যালু গুলা যা আছে তাই। জিরোর এপাশে যা থাকবে মাইনাস সব জিরো হয়ে যাবে, আর প্লাসের দিকে যা থাকবে সব যা ছিল তাই। দেখেন, এইটা হচ্ছে কনভলিউশনের আউটপুট। এটা তো ছিল একটা ইমেজ, ধরলাম একটা ইমেজ, এটাকে কনভলিউশন করলে এটা আসবে। তারপরে এটাকে যখন রেলু অপারেশন চালাবো তখন মাইনাস গুলা জিরো হয়ে যাবে। যেমন 15 পজিটিভ 15 আছে, 20 20 আছে, -10 জিরো হয়ে গেছে, 35 35, -110 জিরো হয়ে গেছে। আমি কি বোঝাতে পারলাম? এটা হলো কনভলিউশন প্লাস রেলুর কাজ।
আমরা যদি এখানে যাই, এই যে কনভলিউশনাল প্লাস রেলু, এতটুকু কি বুঝতে পারলেন? এতটুকু কারো কোনো কোয়েরি? কারো কোনো কোয়েরি নাই? ঠিক আছে না তো? ওকে, এটা বুঝতে পারলে বোঝা হয়ে গেছে, আর কিছু লাগবে না। এরপরে দেখেন পুলিং লেয়ার। পুলিং লেয়ার খুব সহজ, এই লেয়ারটা আমরা বুঝবো এখন। পুলিং লেয়ার কি? পুলিং লেয়ার হচ্ছে খুব সহজ, কিছু না এটা। এই যে এই ভ্যালুটা আমরা পাইলাম কনভলিউশন প্লাস রেলু করার পর। পুলিং হচ্ছে কয়েক ভাবে হয়, একটা হচ্ছে ম্যাক্স পুলিং, এভারেজ পুলিং, সাম পুলিং। আপনি কত বাই কত নিয়ে পুল করবেন সেটা আপনাকে ঠিক করতে হবে। এখানে করেছে 2/2। 2/2 মানে হচ্ছে রো দুইটা কলাম দুইটা, তার মানে কি হবে? এই চারটা, এই চারটার ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? 6। অতএব এখান থেকে 6 আসছে। এই চারটার ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? 8। এই চারটার ম্যাক্সিমাম ভ্যালু 3। এই চারটার ম্যাক্সিমাম ভ্যালু 4। এটা হলো ম্যাক্স পুল। যদি আপনি এভারেজ পুলিং করতেন তাহলে এই চারটাকে যোগ করে 4 দিয়ে ভাগ করলে যা হয়তো এখানে আসতো। এখানেও তাই, এখানেও তাই, সবগুলো। সামপুল হলে এই চারটাকে যোগ করে যা হয়তো এখানে, যোগ করলে কি হবে? 5, 6, 11, 12, 13 হইতো এখানে, এখানে 13 হইতো, 6 হতো না। এখন আপনি যেটা ইচ্ছে সেটা ইউজ করবেন। বোঝা গেল? দিস ইজ পুলিং লেয়ার। ক্লিয়ার? আমরা তাহলে কোথায় আছি দেখেন তো। আমরা কনভলিউশন দেখলাম, তার সাথে পুলিং লেয়ার, দুইটা লেয়ার দেখে ফেলেছি। এই পর্যন্ত কোনো কোয়েরি? কোনো কোয়েরি আছে? স্যার, পুলিং এ ডিফল্ট কোনটা ইউজ করে? ডিফল্ট দেখতে হবে, সম্ভবত ম্যাক্স দেখতে হবে, সম্ভবত ম্যাক্স। আপনি ইয়েতে ঢুকলেই পেয়ে যাবেন, এত মনে থাকে না আসলে। ওই যে ক্লাসে ঢুকলেই পেয়ে যাওয়া যাবে, ওই ফাংশন দিয়ে কল দিলেই দেখাবো নি। তো এটা কি ক্লিয়ার না আর কোনো কোয়েরি আছে? স্যার পোলিংটা কেন করা হচ্ছে স্যার? ওটা বলবো এখন, যতটুকু বললাম সেটা ক্লিয়ার কিনা আগে বলেন। জি স্যার। আচ্ছা, এখন খুব ভালো কোশ্চেন করেছেন, আমি এটাই বলতাম এখন। একটা ইমেজ, ধরেন ইমেজ এত বড়টা, আপনি যে অংশ নিয়ে কাজ করছেন বা আপনার যে টার্গেট, ধরেন এটা আপনার টার্গেট, এই টার্গেটের জন্য এত বড় ইমেজের দরকার নাই। এখান থেকে কি আমরা কি করেছিলাম বলেন তো? ফিচার সিলেকশন করেছিলাম না? ফিচার সিলেকশনে কি হইতো? আমার যদি 50টা ফিচার থাকতো, আমি ওখান থেকে 10টা ফিচার সিলেক্ট করলাম, বাকি 40টা ফেলে দিলাম। এই কাজটা পুলিং করে, আমার ইমেজটাকে অর্ধেক করে দিচ্ছে। দেখেন এক লেয়ারে আমার যে ইমেজের সাইজ, ইমেজটাকে অর্ধেক করে দিচ্ছে না? 2/2 ইউজ করলাম যে, তার মানে কি? অর্ধেক করার মানে কি? যেগুলা ইম্পর্টেন্ট ফিচার সেগুলো রাখছে, বাকিগুলো ফেলে দিচ্ছে। এরপরের বার আবার করলে আবার অর্ধেক হবে, আবার করলে আবার অর্ধেক হবে, আবার করলে আবার অর্ধেক হবে। তার মানে কি? যেগুলা ইম্পর্টেন্ট ফিচার না সেগুলো ফেলে দিচ্ছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো রাখছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো রাখছে। এটা তো একটা ফিচার সিলেকশন প্রসেস না? এবার কি বুঝতে পারলেন কি ঘটছে, কেন ঘটছে এটা? জি স্যার। ঠিক আছে, এই কাজগুলো দেখছেন না এখানে? আমি 2005 সালে, 2005 সালে এগুলো সব নিজে নিজে করেছি, এগুলো কাজ সব নিজে নিজে করা। আগে ছিল না এটা। আপনার সিএনএন ডিপ লার্নিং তো ছিল না, ডিপ লার্নিং তো 2016, 2017 সালের দিকে আসছে। আমি 2005-এ হচ্ছে আমার আন্ডারগ্রেডের থিস ছিল এটা, ফেস রিকগনিশন। তো সেইটা এখান থেকে ইমেজ নিয়ে কনভলিউশন করে রেলও চালাই নাই, আমরা হচ্ছে এই পুলিং এগুলা করে আমরা এই মাল্টিলেয়ার পারসেপট্রন দিয়ে আউটপুট বের করেছিলাম। এগুলো সব হাতে করেছিলাম, কিন্তু এখন সব অটোমেটেড। এখন যেটা বলছিলাম দেখেন তো, ইমেজকে আমরা হচ্ছে কনভলিউশন করলাম, তারপরে পুলিং করলাম, করে আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলোকে রাখলাম, আর যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলোকে ফেলে দিলাম একবার। আবার ইম্পর্টেন্ট গুলাকে রাখলাম, বাইকগুলো ফেলে দিলাম। এখানে দুবার দেখাচ্ছে, আপনি ইচ্ছা করলে 10 বারও চালাইতে পারেন আপনার ইচ্ছা। তাহলে কি হবে? আপনার যে ফিচার গুলো ইম্পর্টেন্ট সেগুলো থাকবে, বাকিগুলা সরে যাবে। এবং এই ফিচারের ইম্পর্টেন্সটা কিভাবে বুঝবেন আপনি?
এইখানে যে আউটপুট থাকবে সেই আউটপুটের উপরে বেস করে কিন্তু এই কাজটা হবে। আমি শেষের দিকে যে বলছি এটা এটা এখন বুঝতে অসুবিধা হবে, এত তো যাই নাই। আমি যা বললাম এই পর্যন্ত, এই লেয়ার গুলা কি বুঝতে সব ঠিক আছে? আমি কিন্তু এই পর্যন্ত বলে ফেলেছি সব টিচার লার্নিং। কোনো কোয়েরি থাকলে আমাকে বলেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন, আমাদের এখানে এটা ছিল ইনপুট, তারপরে কনভলিউশন চালালাম, পুলিং চালালাম একবার, আবার কনভলিউশন চালালাম, পুলিং চালালাম আরেকবার, দুইবার হলো। এইটা হচ্ছে এই দ্বিতীয়বার কনভলিউশন পুলিং চালানোর পরের রেজাল্ট। এইটা হচ্ছে 2D, এটা 2D। এইটাকে যখন আমরা এবার কিন্তু চলে আসলো হচ্ছে আমার এমএলপি কাজ, এটা আপনারা সব জানেন, অনেক কিছু হয়েছে এমএলপি। এমএলপি তে যখন ইনপুট দিব, এটাকে 2D থেকে 1D তে আনতে হবে আমাকে, 2D থেকে 1D। এটাকে বলা হচ্ছে ফ্ল্যাটেন। ফ্ল্যাটেন মানে হচ্ছে 2 ডাইমেনশনাল থেকে 1 ডাইমেনশনালে নিয়ে আসা। কারণ এখানে এমএলপি তে ইনপুট দিতে হলে আমার 1 ডাইমেনশনালি আনতে হবে। আপনি একটু চিন্তা করেন, আমাদের যে ইনপুট লেয়ার গুলো ছিল, ইনপুট লেয়ারের নোট ছিল না এটা এরকম, আমরা তো ইনপুট দিতাম, এটা তো 1D না, 1D তো। ঠিক এখানে আমাদের ইমেজ হলো এরকম 2D ছিল, এইটাকে আমাদের টেনে 1D বানাইতে হবে। ধরেন এখানে সেল আছে 12টা, আমাদের সেল এখানে 9টা, এখানে আছে এরকম 9টা। জাস্ট এইটাকে এখানে করানো, এটাকে বলা হচ্ছে ফ্ল্যাটেন। এটাকে ফ্ল্যাটেন লেয়ার বলে একটা। করে আমার নিউরাল নেটওয়ার্কে যে ইনপুট দিব আমি, এটা হলো নিউরাল নেটওয়ার্কের ইনপুট লেয়ার, হিডেন লেয়ার, আউটপুট লেয়ার দিয়ে আমাদের যেভাবে ক্লাসিফাই করা সেভাবে ক্লাসিফাই করব। আমি কি বুঝাইতে পেরেছি পুরোটা? কোনো কোয়েরি থাকলে বলেন। কোনো কোয়েরি? নো স্যার। ঠিক আছে, এটাই হলো সিএনএন। মোটামুটি বলা শেষ, একটা জিনিস খালি বলা হয় নাই, সেটা একটু বলি, খেয়াল করেন। মাস্কের বিষয়ে প্রথমে বললাম যে শেষে যে বলবো ওইটা একটু বলি, এগুলো তো সব জানেন আপনারা। এই জায়গাটা দেখেন, ওই ফিগারটাকে একটু অন্যভাবে দেখাচ্ছে। বললাম না, ধর এটা একটা ইমেজ, ইনপুট ইমেজ। তো মাস্ক আপনি কিভাবে ইউজ করবেন, মাস্কের ভ্যালু কোথায় পাবেন? আপনি তো ডিফাইন করার সুযোগ নাই, মাস্কের ভ্যালু কিন্তু ওই ডিফাইন করে কিভাবে। মাস্ক, আপনি কি মাস্ক ইউজ করবেন, হোয়াট ভ্যালু অফ মাস্ক আর ইউজড, আপনি মাস্কের কোন ভ্যালু ইউজ করবেন, এবং হাউ মেনি মাস্ক আর ইউ ইউজড, আপনি কতগুলা মাস্ক ইউজ করবেন, কতগুলা ইউজ করবেন, এবং সেই মাস্কের ভ্যালু কি হবে, এবং তার সাইজ কি হবে, হোয়াট আর দ্য মাস্ক সাইজ। একটা হচ্ছে কতগুলা মাস্ক, মাস্কের সাইজ কত, এবং প্রত্যেকটার ভ্যালু কত, এটা সে অটোমেটিক্যালি ঠিক করে। কিন্তু আপনি কতগুলা মাস্ক ইউজ করবেন, সাইজ কি হবে সেটা আপনি বলতে পারবেন, তাকে বলে দিতে পারবেন। যেমন ধরেন যে একটা হলো ভ্যালু, ভ্যালু এটা আমাদের হাতে নাই, ও ঠিক করে নিবে। এটা হাতে থাকলে বিপদ ছিল, এটা হাতে রাখার সুযোগ নেই আসলে। কেন বলছি, হাউ মেনি মাস্ক আর ইউজড, এটা আপনার হাতে। যেমন এখানে ইউজ করা হচ্ছে তিনটা, তিনটা ইউজ করে, এটা ধরেন ইনপুট। তিনটা ডিফারেন্ট মাস্ক ইউজ করলে তিনটা ডিফারেন্ট আউটপুট পাওয়া যাবে না? ধরেন একবার শার্পনিং এর জন্য মাস্ক ইউজ করা হলো, একটা ব্লাডের জন্য করা হলো, আরেকটা হচ্ছে নয়েজ রিডাকশনের জন্য করা হলো। তাহলে তিনটা হলো না? তিনটা মাস্কের জন্য তিনটা আউটপুট পাওয়া গেল। তো আপনি কতগুলা মাস্ক ইউজ করবেন সেটা আপনি বলে দিতে পারেন। দিস ইজ কল্ড ফিচার ম্যাপ। আপনি কতগুলা ফিচার ম্যাপ তৈরি করতে চাচ্ছেন, কতগুলা মাস্ক ইউজ করলে, যতগুলা মাস্ক ইউজ করবেন ততগুলা ফিচার ম্যাপ তৈরি হবে।
হাউ মেনি মাস্কস আর ইউজড, আমরা এখানে করলাম 3টা, যদি অনেক বেশি থাকে, এত কম থাকে না। এবং হোয়াট আর দ্য মাস্ক সাইজ, মাস্কের সাইজ কত, এটা কি 3x3, এটা কি 3x3, না এটা 5x5, না এটা 7x7, না এটা আরো বড় 9x9, এটা আপনার হাতে। এই দুটো আপনি বলে দিবেন তাকে, যে কতগুলা এবং সাইজ কত। বাকি ভ্যালু এটা আমাদের কন্ট্রোলে নাই, এটা ইচ্ছা করে রাখা হয় নাই। কেন বলছি, তা আপনি যতগুলা মাস্ক ইউজ করবেন ততগুলা এখান থেকে ফিচার ভ্যালু বের হবে। ওই যে বললাম না, যে আপনি কত অ্যাঙ্গেলে ইনপুটটাকে দেখতে চান, যত বেশি অ্যাঙ্গেল দিবেন ততই ভালো। যদি এটা বলা এইভাবে ঠিক না, এটা ডিপেন্ড করে। আপনি একটা ইমেজ দেখছেন, ধরেন আপনি 50 জন মিলে দেখলেন, 50 জন বন্ধুকে নিয়ে এসে আপনি দেখলেন, তাহলে 50 জন কিন্তু 50 অ্যাঙ্গেলে দেখবে। আর আপনি 10 জন বন্ধুকে নিয়ে এসে দেখলেন, তাহলে 10 জন 10 অ্যাঙ্গেলে দেখবে। ফিচার কোনটাই বেশি হবে? 50 জন যেটা দেখেছেন। তো এখানে আপনি তাহলে 50টা ডিফারেন্ট কার্নেল লাগবে এবং সাইজ বলে দিতে হবে, তাহলে 50টা ডিফারেন্ট ফিচার ম্যাপ তৈরি হবে। 10টা দিলে 10টা ডিফারেন্ট ফিচার ম্যাপ তৈরি হবে। এটা আপনার হাতে, এটা আমরা ঠিক করতে পারবো। আরেকটা হচ্ছে সাইজ কত, সেটাও ঠিক করে দিতে পারবো। আর মাস্কের ভ্যালু কত হবে সেটা ঠিক করা যাবে না, কারণ আছে। কারণটা হলো, খেয়াল করেন, ভ্যালু আমরা ঠিক করে দিলে প্রবলেম আছে। কারণ কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক এ কি করে, ধরেন এখান থেকে প্রথমে ফিচার এক্সট্রাক্ট করে করে ইনপুটে দেয়, ইনপুট থেকে এখানে আউটপুটে যায়, আউটপুটে যাওয়ার পর এখান থেকে আবার হচ্ছে আমাদের এখানে আসে, আসার পর এইখান থেকে আবার এখানে আসতে পারে, এসে আপনার হচ্ছে কার্নেলের যে ভ্যালু, সেই ভ্যালুগুলো সে কিন্তু চেঞ্জ করে। কার প্রয়োজন অনুসারে? আউটপুট যেমন দরকার সেই প্রয়োজন অনুসারে। এখন যদি কার্নেল, আপনি কি নিজে ঠিক করে দেবেন কার্নেলের ভ্যালু? তাহলে প্রথমে একটা কার্নেলের ভ্যালু সে র্যান্ডম জেনারেট করে, পরবর্তীতে প্রয়োজন অনুসারে সে কার্নেলের ভ্যালু আবার চেঞ্জ করে, যেটা দরকার সেই অনুসারে। আমি কি বোঝাতে পারলাম? এই জন্যই হচ্ছে এই ভ্যালু ও নিজেই চেঞ্জ করতে 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 সে ঠিকঠাক করে। এই জন্য এটা আমাদের হাতে নেই। আমার বলা শেষ সিএনএন। এখন আপনারা বলেন আপনাদের কোনো কোয়েরি আছে কিনা, বিশেষ করে এই অংশে কোনো কোয়েরি আছে কি? এই অংশে কোনো কোয়েরি আছে? নো স্যার। আচ্ছা, যা বললাম এটা যদি বুঝতে না পারেন তাহলে প্রবলেম হবে সামনে। মানে যা যা বললাম এগুলো সবই লাগবে, হ্যাঁ। এর পরের যে প্রজেক্ট গুলো, মেইন প্রজেক্ট, আসলে এই প্রজেক্ট গুলো সবই হচ্ছে সিএনএন এর উপরে করা। তাহলে আমি এইটা একটু আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ডকুমেন্ট গুলা একটু দেখেন 10 মিনিট, তারপরে আমরা পরের একটা চ্যাপ্টার শুরু করব, অর্ধেকটা। আজকে আমরা কিন্তু কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের কোনো ল্যাব করব না, মানে কোনো কোড দেখবো না। এটা আজকে আমি করালাম, কালকে ছুটি আছে, আপনারা দেখবেন ভালো মতো, তারপরে শনিবারে করাবো। মানে এই থিমটাকে মাথায় বুঝতে হবে, তারপরে না কোডে যাব। আজকে আমরা আরেকটা চ্যাপ্টারের এমএলপির উপরে ইমেজ প্রসেসিং দিয়ে কাজ আছে, মানে ডেটা সেটটা হচ্ছে ইমেজ, ইমেজের উপরে এমএলপি করাবো। আর কালকে হচ্ছে ওই ইমেজের উপরেই সিএনএন চালাবো। আমি আগে প্রথমে আপনাদের এখন এটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু এটা দেখেন আগে, যে থিওরিটা দেখালাম সিএনএন এর সেটা। বলেন কোনো কোয়েরি থাকলে বা এরকম যদি কিছু থাকে। একটু ভিডিওটাও দেখতে হবে, হ্যাঁ, রুমে যে যখন শেষ হয়ে যাবে ক্লাস। তবে আপাতত টেক্সটটা দেখে যদি কোনো কোয়েরি থাকে আমাকে করতে পারবো। স্যার ফিচার ম্যাপের সংখ্যা যদি আমরা বাড়াই দিই তাহলে স্যার এটার সাইজটা বড় হয়ে যাবে না ইনপুট ইমেজ থেকে? না, তা বড় হবে না, ততগুলা বের হবে। ধরেন আপনি ফিচার ম্যাপের সাইজ বলি, আমি বের করি, এই তো দেখতে পাচ্ছেন, দেখতে পাওয়ার কথা, হ্যাঁ। হ্যাঁ, জি জি। এখানে ফিচার ম্যাপ হচ্ছে আপনি কতগুলা দিচ্ছেন। ধরেন কার্নেল আপনি 10টা দিলেন, তাহলে 10টা ফিচার ম্যাপ তৈরি হবে। যদি 32টা দেন 32টা তৈরি হবে, 64 দিলে 64টা তৈরি হবে। এটা আপনাকে টিউন করে করে দেখতে হবে আসলে। তবে যত বেশি দিবেন তত কিন্তু প্রসেসিং টাইম বেশি লাগবে।
বোঝা গেল? এইটা আপনারা দেখেন, তো আমরা এর কোডটা এর পরের দিন আলোচনা করবো। একটু দেখে আসেন, তাহলে সুবিধা হবে, ঠিক আছে? এটা যত বেশি ফিচার ম্যাপ হবে তত প্রসেসিং করতে সময় বেশি লাগবে, ঠিক আছে? বুঝছেন? শুনতে পাচ্ছি না ওনাকে। আচ্ছা, যাই হোক, আমরা কোয়েরি জি থাকলে স্যার, শোনা কোয়েরি। যাচ্ছে। আচ্ছা, ওনার কি কোন কোশ্চেন কি কমপ্লিট হয়েছে, তো অ্যান্সার পেয়েছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, জি স্যার। বলেন, আর হচ্ছে যে ওই যে সফট বলেন। মেক্স স্যার, সফট মেক্স, এই যে এটা কি স্যার, এটা আপনার প্রিন্ট করার সময়। সফটওয়্যার অ্যাক্টিভেশন ফাংশন আমাদের মনে নাই, ওই যে আমরা হচ্ছে, থামেন, কোথায় এটা পাইলেন, বের করি, এখানে তো, এখানে যেমন হচ্ছে এই যে রেলু, রেলু অ্যাক্টিভেশন ফাংশন। ঠিক আমরা কয়টা অ্যাক্টিভেশন ফাংশন দেখেছি? সিগময়েড ছিল, রেলু ছিল, ছিল না? ট্যান্থ ছিল। ওরকম সফটম্যাক একটা অ্যাক্টিভেশন ফাংশন, তবে এখানে রেলু ইউজ করা হয়। আর এইখানে হচ্ছে আপনি ইচ্ছা করলে আউটপুট লেয়ারে যে সফটম্যাক্স ইউজ করতে পারেন। ঠিক আছে স্যার। সফটম্যাক্স আপনি দেখতে চাইলে এখানে দেখতে পারেন। স্লো, এই যে সফটম্যাক্স অ্যাক্টিভেশন, এটা, এই যে এটা, ঠিক আছে? জি জাস্ট স্যার, অ্যাক্টিভেশন ফাংশন, সিগময়েডের মতোই। সিগন্যালের মতোই, তবে কিছু পার্থক্য আছে, ঠিক আছে? ওকে, আমরা তাহলে এবার পরের চ্যাপ্টারটাই চলে যাই। এই চ্যাপ্টারটা পুরোটা থিওরি ছিল, আমি অন্য জায়গা থেকে দেখালাম, এখান থেকে দেখালে এটা কিচ্ছু বুঝবেন না, সেই কারণে 19 চ্যাপ্টার আমাদের হয়ে গেল নাকি? কত চ্যাপ্টার হলো, থামেন, না 19 না, 18 হয়েছে, 18 হয়েছে। 17 কতদিন হয়েছিল, 18। এইটা আমরা হচ্ছে দেখলাম এখন, যেটা এখানে এই যে ক্র্যাশ কোর্স ইন কনভলিউশন নিউরাল নেটওয়ার্কস, এখানে জাস্ট হচ্ছে কিছু কথাবার্তা বলে গেছে, এটা বোঝা যাবে না। এইটা দেখেন, চ্যাপ্টার 19, প্রজেক্ট হ্যান্ড রিটেন ডিজিট রিকগনিশন। 4টা প্রজেক্ট আছে, ফার্স্ট প্রজেক্ট, এই 4টা প্রজেক্টই ইম্পর্টেন্ট। একটু খেয়াল করবেন, 4টা মূলত না, 3টা প্রজেক্ট, একটা এনহান্সমেন্ট আছে আর কি। তো এখানে এই হ্যান্ড রিটেন ডিজিট রিকগনিশন, এইটা নিয়ে আমরা কাজ করব। এখানে আহ, দুই ভাবে কাজ করা আছে, একটা হচ্ছে মাল্টিলেয়ার পারসেপট্রন দিয়ে, আর একটা হচ্ছে সিএনএন দিয়ে, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক দিয়ে। আজকে আমরা এমএলপি পর্যন্ত দেখব। আপনারা ওইটা থিওরিটা দেখে আসেন সিএনএন এর, তারপরে আমরা শনিবারে ক্লাস করব, শনিবারে আমরা সিএনএন দিয়ে দেখব এই চ্যাপ্টার। তাহলে এই চ্যাপ্টারের আমরা শুধুমাত্র এমএলপিটা দেখব, মানে অর্ধেকটা, অর্ধেকটা হবে না, 20% হবে আর কি, বাকিটা আমরা সামনে করব। শুরু করি আমরা। হ্যান্ড রিটেন ডিজিট রিকগনিশন দেখেন, হ্যান্ড রিটেন ডিজিট রিকগনিশন এটা খুবই পপুলার একটা কাজ, যেটা টাস্ক, যেটা সাধারণত টিচিং দেওয়ার সময় বা লার্নিং করার সময় কাজে লাগে। এবং হ্যান্ড রিটেন ডিজিট রিকগনিশনের জন্য যে ডেটা সেটটা খুবই পপুলার, সেটা হচ্ছে মিনিস ডেটা সেট। এটা একটা ইমেজ ডেটা সেট, এবং এইখানে আপনার আহ, অনেক ইমেজ আছে। আমি একটু ধারণা দিই আপনাদের কত ইমেজ থাকতে পারে। সবকিছু স্লো মনে হচ্ছে আজকে, এত স্লো কেন? মিনিস ডেটা সেট, এটাতে টোটাল 70,000 ইমেজ আছে, ঠিক আছে? এবং দেখেন এক একটা ইমেজের অবস্থা কি, আসলে এটা ডিজিটেড ডেটা সেট, হ্যান্ড রিটেন ডিজিট ডেটা সেট। এটা যদি আপনি দেখেন, দেখবেন যে এরকম দু একটা এক্সাম্পল দেওয়া আছে, যে 0 থেকে 9 পর্যন্ত হাতে লেখা হ্যান্ড রিটেন ডিজিট, 0 1 2 3 4 5 6 7 8 9।
এরকম এক একটা ইমেজ, ধরেন এটা একটা ইমেজ, এই চারটা ইমেজ এখানে আছে, এক একটা ইমেজ এরকম টোটাল ইমেজ আছে হচ্ছে 70,000। তার মধ্যে ট্রেনিং এর জন্য 60,000 আর টেস্টিং এর জন্য 10,000। টোটাল ইমেজ হচ্ছে 60,000। আর টেস্টিং এর জন্য আসলে ইমেজ নাই, টেস্টিং এর জন্য হচ্ছে লেভেল করা আছে 0 থেকে 9 পর্যন্ত। ট্রেনিং এর জন্য 60,000 ইমেজ, সরি কি বললাম, ঠিকই তো বলছিলাম, আমি এখনই ভুল বললাম, খেয়াল করেন। টোটাল ইমেজ 70,000, ট্রেনিং এর জন্য 60,000, টেস্টিং এর জন্য 10,000। এবং এই ইমেজ গুলা যেমন ধরেন যে এখানে যে ইমেজটা আছে এটা যেমন 0 দিয়ে লেভেল করা আছে, যে এটা 0, এটা 1, এটা 5, এটা 4, আউটপুট মানে টার্গেট ভ্যালু, ঠিক আছে। এবং প্রত্যেকটা ইমেজের সাইজ হচ্ছে 24-24 পিক্সেল, মানে রো 24টা, কলাম 24টা। এর আগে যেমন 6-6 দেখলাম ওরকম। এবং এটা হচ্ছে কত, এটা কিন্তু গ্রে লেভেল ইমেজ, এই যে দেখেন 0 থেকে 255 পর্যন্ত লেভেল, ঠিক আছে। এবং 10টা লেভেল আছে আউটপুটে। তার মানে এখান থেকে যেটা বোঝা গেল, 70,000 ইমেজ, তার মধ্যে 60,000 লার্নিং এর জন্য, 10,000 টেস্টিং এর জন্য। এবং এই টোটাল ইমেজের মধ্যে আমাদের 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে হাতে লেখা। এবং প্রত্যেকটা সাইজ হচ্ছে 28-28 পিক্সেলের গ্রে স্কেল ইমেজ, গ্রে স্কেল। এবং এটা লেভেল হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত। এই হচ্ছে টোটাল অবস্থা। 20-20 যদি হয় তাহলে এক একটা ইমেজের পিক্সেল হয় 784। এই হচ্ছে মোটামুটি। এখানে আরো অনেক কিছু আছে, আমরা এদিকে না যাই, আমরা সরাসরি এখানে চলে আসবো। এই হলো আমাদের ডেটা সেটের অবস্থা। এখন এই ডেটা সেটটা কিন্তু আমাদের কেরাসের মধ্যেই অ্যাভেলেবল আছে, আলাদাভাবে ডাউনলোড করে কাজ করতে হবে তা না, আমরা কেরাস থেকেই লোড করে নিতে পারবো। আমি দেখাচ্ছি, এই যে দেখেন এখানে লোডিং দ্য মিনিস ডেটা সেট ইন কেরাস, খেয়াল করেন, ফ্রম কেরাস ডেটা সেটস ইম্পোর্ট মিনিস্ট। এই যে মানে এটা ট্রেনিং পারপাজের জন্য দেওয়া, এবং এটা কেরাসের মধ্যে ইনকর্পোরেট আছে। আপনি ইচ্ছা করলে যে লাইব্রেরির মতো করে এটাকে লোড করে নিতে পারেন ফ্রম কেরাস ডট ডেটা সেটের মধ্যে ইম্পোর্ট মিনিস্ট। এরপরে আমরা এই যে ডেটা সেটের ইমেজ গুলো আছে সেগুলোকে যদি ডিসপ্লে করতে চাই তাহলে ম্যাটপ্লট লাইব্রেরির পাইপ্লট লাগবে। এইখানে দেখেন এই জায়গাটা, এক্স ট্রেন, ওয়াই ট্রেন, এক্স টেস্ট, ওয়াই টেস্ট, মানে এটা হলো ট্রেনিং এর জন্য, আর এটা হলো ট্রেনিং এর জন্য ইনপুট, আর এটা হলো আউটপুট। এটা হলো টেস্টিং এর জন্য ইনপুট, এটা হলো টেস্টিং এর জন্য আউটপুট। এই যে মিনিস্ট এখানে লোড করলাম, লোড ডেটা, এটা করার সাথে সাথে আপনার এইখানে ট্রেনিং এর জন্য কত 60,000 লোড হয়ে যাবে, আর এখানে হচ্ছে টেস্টিং এর জন্য 10,000 লোড হবে। এটা অটো, আমি কি বোঝাতে পারলাম? বিল্ট ইন এটা আছে, লোড করলে চলে আসবে। তো এর আগের বার আমরা যেমন এক্সেল থেকে নিলাম করলাম, এটা না করলেও চলবে, আপনি ইচ্ছা করলে করতেও পারেন, এটা অসুবিধা নাই। তাহলে আপনাকে ডেটা সেটকে নামাইতে হবে, নামিয়ে আপনার ড্রাইভের মধ্যে রাখতে হবে, সেখান থেকে নিতে হবে। আর এইটা আপনার ক্লাসের মধ্যে আছে, আমরা সরাসরি নামিয়ে নিলাম। এরপরে যদি আপনি প্লট করতে চান, যেমন এখানকার কি করা হচ্ছে, এখানে কিন্তু এক্স ট্রেইনের মধ্যে আপনি ইমেজ পাবেন, ওয়াই টেস্ট, এক্স টেস্টের মধ্যে ইমেজ পাবেন, এক্স আর এক্স ট্রেইনের মধ্যে ইমেজ পাবেন। এখানে আপনার চারটা এই যে ইমেজ শো করে দেখাচ্ছে, 0, 1, 2, 3, চারটা ভ্যালু পরপর দেখাচ্ছে। আমি একটু প্রিন্ট করে এটা দেখাই আপনাদের। দেখেন এখানে 60,000 আর 10,000, 70,000। আর এখানে হচ্ছে আমাদের এই এক্স ট্রেইনের মধ্যে কত 60,000 আছে, প্রথম চারটা দেখানো হচ্ছে। রান করি, একটু সময় লাগবে এটা লোড হতে, লোড হোক।
কি হয়ে আছে এটা দেখি কোডিং এর। ইনভার্টেড গুলো আসে নাই। এটা জাস্ট দেখানোর জন্য, এটা যে আপনাকে করতে হবে নট নেসেসারি। এখানে ইমেজ গুলা কিভাবে আছে, কি কি আছে সেটা একটু দেখার জন্য, আসলে অন্য কিছু না। এই যে 4টা ইমেজ আসলো, এটা হলো এই যে ট্রেনের। আমি একবার বলি, এখানে আমরা তো মিনিস থেকে এটাকে লোড করলাম, তারপরে মিনিস ডেটা সেটকে যদি আমরা লোড করি তাহলে এক্স ট্রেন ওয়াই ট্রেন, এক্স টেস্ট, ওয়াই টেস্টের মধ্যে সব চলে আসবে। আচ্ছা, কতগুলো পাইলাম আমরা কিন্তু সেটা দেখতেও পারি। যেমন ধরেন প্রিন্ট এক্স ট্রেন ডট শেপ, দেখি তো কি হয় এটা, দেখেন তো এক্স ট্রেন এর মধ্যে কত আছে আর এক্স টেস্টের ওয়াই ট্রেন এর মধ্যে কত আছে। ট্রেনে কতগুলো আছে দেখা যাক। এই যে দেখুন, 60,000। ট্রেনে আছে 60,000। পুরোটা দেখে ট্রেনিং ডেটা, হুম, টেস্ট ডেটা। আমরা শেপটা দেখছি যে কত বড়। এক্স ট্রেন ওয়াই ট্রেন ট্রেনিং এর জন্য, আর এক্স টেস্ট ওয়াই টেস্ট, দেখা যাক কত বড় হয়। দেখেন তো, এই যে 60,000 ট্রেনের জন্য 60,000, এবং প্রত্যেকটা সাইজ কত, 28 28, মানে এই এক একটা সাইজ হচ্ছে এদিকে 28 পিক্সেল, ওদিকে 28 পিক্সেল, এরকম আছে টোটাল 60,000। এখান থেকে মাত্র চারটা দেখানো হচ্ছে। আর টেস্টের জন্য হচ্ছে এই যে টেস্ট ডাটা 10,000 এরকম। আর এখানে ওয়াই ট্রেন মানে কি, এটা তো লেভেল তাই না, এই যে 60,000টা আছে। কারণ প্রত্যেকটা কি লেভেলের সেটা তো দেখতে হবে। এটা যেমন 5, এটা 0, সেই লেভেলটা এখানে ডিফাইন করা আছে এখানে আর এখানে। কি বোঝা গেল এই প্রোগ্রামটা? কোনো সমস্যা ডেটা সেট নিয়ে? মনে হয় থাকার কথা না, থাকলে বলেন। এরপরে দেখেন আমরা মাল্টিলেয়ার পারসেপট্রন চালাবো কিভাবে দেখাই আমরা। খেয়াল করেন মাল্টিলেয়ার পারসেপ্টরে আমরা কি করব। কোডটা আমি একটু কপি করে নেই। একটু ঠিক করে নেই, কোডটা সরাসরি বোঝাই। একটু দেখে নিই কেমন। আচ্ছা, খেয়াল করেন। আচ্ছা দেখেন, নাম পাই, মিনিস ডেটা সেট, সিকোয়েন্সিয়াল, আমরা জানি, ডেন্স জানি, ড্রপ আউট জানি, এনপি ইউটিলস। এটা হট ইনকোডিং এর জন্য লাগবে। কারণ কি? কারণ হচ্ছে 10টা ক্লাস আমার ওখানে ক্যাটাগরি করা আছে লেভেল অনুসারে, 0 1 2 3 4 5 6 7 8 9। তো আমাদের এখানে বাইনারি লাগবে, দুইটার বেশি হলে আমার ওয়ান হট ইনকোডিং লাগবে। ওই জন্য এনপি ইউটিলস লাগবে। এরপরে দেখেন লোড ডেটা, আমরা এখনই যেটা দেখলাম, চেইন ডাটা টেস্টের জন্য লোড করে নিলাম। এরপরে দেখেন এই ডেটার এইখানে প্রত্যেকটা সাইজ কত, 28 × 28 না? এক একটা ইমেজের বললাম, এক একটা ইমেজের সাইজ হচ্ছে 28 রো, 28 কলাম। তাহলে টোটাল পিক্সেল কত, 28 × 28। আমাদের ডিসক্রিপশনেও কিন্তু এটা ছিল, এই যে টোটাল পিক্সেল হচ্ছে 28 28। তাহলে
28 × 28 গুণ করলে 748 পিক্সেল হয়। এটা আমাদের করে নিতে হবে, তাছাড়া কাজ করা যাবে না। এই যে ফ্ল্যাটেন 28 × 28 ইমেজ টু এ 784 ভেক্টর ইন ইচ ইমেজ। ঠিক আছে, ফ্ল্যাটেন কেন লাগবে বলেন তো? ফ্ল্যাটেন লাগবে এই কারণে যে আমার এখানে আমাদের যে মডেলটা আমরা ডেভেলপ করব, সেই মডেলটা হলো এই যে মডেলটা ডেভেলপ করব ওয়ান ডাইমেনশন করতে হবে। ওয়ান ডাইমেনশন করতে হবে। এটা তো ইনপুট লেয়ার, তাই না? আমরা এটা করব ইনপুট লেয়ার। ইনপুট লেয়ারে এটা নোড কতগুলা? নোডস হচ্ছে 28টা হবে। ঠিক আছে, এটাকে ওয়ান ডাইমেনশন করতে হবে, সেই জন্যই ফ্ল্যাটেন। এটা করব কিভাবে দেখেন তো। এক্সট্রেইন ডট শেপ 1, এক্সট্রেইন ডট শেপ 2। এখানে কি ছিল দেখেন, এক্সট্রেইন যখন আমরা শেপটা দেখেছি, এই যে এক্সট্রেইনের শেপ, তখন আমরা কি পেয়েছি? প্রথমটা হচ্ছে টোটাল ভ্যালু, এটা 0, এটা 1, এটা 2। ওই জন্য শেপ 1 আর 2 তে আপনি হচ্ছে এই ভ্যালুটা পেয়ে যাবেন। এই যে শেপ 1 এ পাবেন 28, আর এটা পাবেন 28। এই দুটা গুণ করলে পাওয়া যাবে নাম্বার অফ পিক্সেল, মানে 784 গুণ। বোঝা গেল? ওই জন্য ফ্ল্যাটেন করে কতগুলো হবে সেটা আমরা দেখলাম। এরপরে এটাকে ফ্ল্যাটেন করা হচ্ছে, এতক্ষণ ফ্ল্যাটেন করা হয় নাই। এতক্ষণ কতগুলা টোটাল পিক্সেল হবে ফ্ল্যাটেন করলে সেটা দেখলাম। এখন আমাদের মাইক্রোফোন অফ করতে হবে না, হ্যাঁ? দেখেন, এরপরে এক্সট্রিম, এইটাতে আমরা ফ্ল্যাটেন করে রাখবো। অলরেডি এক্সট্রেনের মধ্যে ফ্ল্যাটেন করা নাই, ডাটা আছে, ফ্ল্যাটেন করে রাখবো। আমরা পাইথনে খুব কমন একটা মেথড জানি, রিশেপ করলে আমরা শেপ চেঞ্জ করতে পারি, ডাইমেনশন চেঞ্জ করতে পারি। তাহলে এক্সট্রেইন ডট রিশেপ, এক্সট্রেইন ডট শেপ 0, মানে ওই যে টোটাল যেটা 60,000 ছিল সেইটা কততে শেপে আসবে? নাম্বার অফ পিক্সেল। মানে এর আগে ছিল টোটাল 60,000, এটা বুঝতে হবে কিন্তু। 60,000 আর 28, এই 28 গুণ করে আমরা পাইলাম 700 কত, 784 মনে হয় নাকি? কত, 84? দেখবেন সম্ভবত 784। এরপরে রিশেপ করে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত, 60,000, 784। মানে আমরা এখান থেকে এটাতে কনভার্ট করলাম, 2D থেকে 1D। ক্লিয়ার? ফ্ল্যাটেন এক্স ট্রেনেও করলাম, আর এখানে হচ্ছে এই ডাটার জন্য ফ্লোটে আসে, সেই জন্য এক্স টেস্টেও কিন্তু তাই, রিশেপ করলাম। ওখানে ছিল 1000, 1000 ছিল না? এক্স টেস্টে ছিল 1000, সরি 10,000, 28, 28। এটা আমরা করলাম 10,000, 700। এই তো সিম্পল। এটা কি বোঝা গেছে? কোয়েরি থাকলে বলেন। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে। এরপরে দেখেন, এটা আমরা সরাই দিই। এরপরে দেখেন নর্মালাইজ করব। নর্মালাইজ তো আমরা জানি বিভিন্ন ভাবে করা যায়, মিন ম্যাক্স নর্মালাইজ থেকে শুরু করে এভরিথিং করা যায়। আমাদের এখানে যে ইমেজের ভ্যালু, এটা যেহেতু গ্রে স্কেল ইমেজ, এটা 8 বিটের, তার মানে এটার ভ্যালু কত হতে পারে? 0 থেকে 255 পর্যন্ত। এই 0 থেকে 255 পর্যন্ত আমরা ভ্যালু রাখবো না। আমাদের নিউরাল নেটওয়ার্কে আমরা ইনপুট গুলো সবসময় 0 আর 1 এর মধ্যে দিতে পারলে ভালো। এই জন্য আমরা 0 থেকে 255 ভ্যালু গুলাকে 0 থেকে 1 এ নিয়ে আসবো। এটা করতে হলে কি করতে হবে? 255 দিয়ে ভাগ করলে কি সব ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে আসবে না? এক্স টেস্টে আসবে তো নাকি? মানে আমাদের ইমেজের মধ্যে যে ভ্যালু গুলা ছিল, মিনিমাম ছিল 0, ম্যাক্সিমাম ছিল 255। আমরা ওইগুলাকে 0 থেকে 1 এর মধ্যে আনতে চাচ্ছি। তাহলে 255 দিয়ে ভাগ করলে তো ওরা 0 থেকে 1 এর মধ্যে আসবে না? জি স্যার। এটা করলাম, এখানে নর্মালাইজ করে নিলাম। এটা অনেকটা মিন ম্যাক্স নর্মালাইজের যে কাজ সেই টাইপের। এরপরে দেখেন আমাদের যে আউটপুট, আমরা বলেছি ইনপুটে আছে ইমেজ, আউটপুটে কিন্তু ইমেজ নাই। আউটপুটে ভ্যালু আছে। কিরকম ভ্যালু? আউটপুটে হচ্ছে এগুলো হলো ইনপুটে আছে, আউটপুটে বলা আছে এটা 5,
এটা 0, এটা 4, এটা 1, সংখ্যা বলা আছে। তো সেটা আউটপুটের লেভেল কটা? 10টা লেভেল, 0 থেকে 9 পর্যন্ত, যেখানে লেখাও আছে। আউটপুটের লেভেল হচ্ছে এই যে লেভেল আর ইন্টিজার্স। আউটপুটের এটা হলো ইন্টিজার 0 থেকে 9 পর্যন্ত, মানে 10টা লেভেল। তার মানে গ্রুপ কটা হবে? 10টা গ্রুপ। 10টা গ্রুপ যদি হয় তাহলে মানে আউটপুট লেয়ারে নোড কটা হবে বলেন তো? আউটপুট লেয়ারে নোড 10টা হবে না? 10টা। হ্যাঁ 10টা। আগের গুলা না বুঝলে কিচ্ছু বোঝা যাবে না। হ্যাঁ, সব কনসিকুয়েন্স আছে। 10টা। এখানে এটা হলো আউটপুট লেয়ার, এবং এখানে নোডস হচ্ছে 10। ঠিক আছে, তাহলে এবার আবার যদি কোডিং এ আমরা ফিরে আসি, দেখেন তাহলে আমাদের কি করতে হবে? np utils ডট ক্যাটাগরিক্যাল y train y test। y train y test এর মধ্যেই তো ডাটাগুলো ছিল না, এই যে ভাগ করলাম এখানে y train আর y test এর মধ্যে লেবেলিং গুলো ছিল। ইমেজ গুলো ছিল x train x test, আর আউটপুটের লেভেল গুলো ছিল y train y test, যেটা ছিল ইন্টিজার 0 থেকে 9 পর্যন্ত 10টা করে, যেগুলা দিয়ে আমরা লার্ন করবো এবং টেস্ট করাবো। তাহলে এই যে ক্যাটাগরিক্যাল আমরা এখানে কিন্তু এই যে 1 হট এনকোডিং করছি আমরা। np utils ডট টু ক্যাটাগরিক্যাল দিলে এটা 1 হট এনকোডিং হয়ে y ট্রেনে চলে আসবে, আর y টেস্টের 1 হট এনকোডিং করে y টেস্টে চলে আসবে। তার মানে কি 10টা যেহেতু আছে, আমার 10টাই তো ভ্যালু লাগবে, তাই না? এরপরে দেখেন এখানে যেটা করা হচ্ছে, নাম্বার অফ ক্লাস কতগুলা? 10টা। আমরা এখানে 10 বসালেও পারতাম, কিন্তু আমরা এখানে এই যে y test ডট shape 1, এখানে এটার ভ্যালু 10টাই থাকবে, কারণ আমার আউটপুট তো 10টা। আপনি এখানে যদি কেটে 10 দেন তাও হবে, সমস্যা নেই, কিন্তু এটা প্রোগ্রাম থেকে নিচ্ছে। আমাদের টেস্টের যে আউটপুট এখানে 10টাই আছে। আপনি যদি এটা প্রিন্ট করে দেখেন শেপটা, দেখতে পাবেন 10টা আছে। ঠিক আছে, দেখাবো? করে দেখাতে হবে? দেখাবো না? বুঝতে পারছেন? দেখাই, হয়ে যাবে, সমস্যা নেই। কোড বুঝতে হবে ঠিক মতো, হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে বোঝা হয়ে যাবে। এখানে যদি প্রিন্ট করে দেখাই, দেখেন প্রিন্ট, আমরা ওয়াই টেস্টটা দেখি, শেপ ওয়াই টেস্ট ডট শেপ। কি হলো? code 32 is not defined। না দিলে কাজ হতো, এটা করা যেত। এখানে ইয়ে হবে, ক্লোন হবে মনে হয়, এটা আসে না। দিয়ে দিলে ভালো, দেওয়াই থাকে। এই যে দেখেন 1000 আর 10, এই 1000 আছে হচ্ছে 0-তে, আর 10 আছে হচ্ছে 1-এ। এই যে এখানে 1 দেওয়া আছে, আমরা এটা প্রিন্ট করে দেখলাম। ঠিক আছে, এটা বন্ধ করে দিলাম। তার মানে এটা হচ্ছে নাম্বার অফ ক্লাস। এরপরে দেখেন এ পর্যন্ত ঠিক আছে তো না? আমরা ডেটা সেটকে লোড করলাম, আমরা এখানে ফ্ল্যাটেন করলাম, এখানে নর্মালাইজ করলাম, এখানে আউটপুটের লেভেলটাকে 1 হট এনকোডিং করলাম, যেটা আমাদের নিউরাল নেটওয়ার্কের জন্য অবশ্যই লাগবে। ক্লিয়ার? স্যার স্যার ওয়াই টেস্ট শেপ 1 কেন? আরেকবার বলেন। ওয়াই টেস্ট শেপ এরপর হচ্ছে স্যার ব্র্যাকেটে 1। এই যে 1 বের করলাম, যে কলামটা নিচে আর কি। কলামটা লাগবে আচ্ছা না? এই যে এই কলামটা। কতগুলো ক্লাস? 10টা ক্লাস, ওই জন্য ওখানে আপনি ইচ্ছা করলে এখানে সরাসরি 10 বসালেও চলবে, কিন্তু প্রোগ্রাম থেকে নিয়েছে। বোঝা গেল? জিরোর ভ্যালু হচ্ছে 0 ডাইমেনশন 10,000, আর 1 ডাইমেনশনে 10 পর্যন্ত 10।
ঠিক আছে, এরপরে মডেল ডিফাইন করা হচ্ছে। দেখেন তো নিউরাল নেটওয়ার্কের মডেল এমএলপি, বুঝতে পারেন কি সহজ, তো পারার কথা কিছু নেই। স্যার ইনপুট নোট 784 হবে না স্যার? ইনপুট লেয়ারের স্যার নোট স্যার। ভাবেন বলছি 784 আছে। এই যে মডেল সিকোয়েন্সিয়াল, এখানে একটা হিডেন লেয়ার, একটা আউটপুট লেয়ার, তাই তো? হিডেন লেয়ারের ইনপুট ডাইমেনশন কত? 784। নাম্বার অফ পিক্সেল মানে কি? এখানে দেখেন গুণ করা আছে। এই যে নাম্বার অফ পিক্সেল মানেই তো হলো 28 × 28 মানে তো 784 না? এই যে গুণ করা আছে, কি বোঝা গেল? জি স্যার, ওকে আপনি এখানে লেখছেন নোটস 28 28 আর কি, এই জন্য। না না, এখানে ও এখানে হচ্ছে 28 হবে না, এখানে 28 হবে না তো, এটা 784টা হবে। এটা ভুল হয়েছে লেখা, এটা 784 হবে। কি বোঝাতে পারলাম? নোটস হবে 784, এটা ঠিক। কি ক্লিয়ার এবার? ঠিক আছে তবে কি জি স্যার। 784 হবে, আমার ভুল ছিল, খেয়াল করি নাই। এই যে নাম্বার অফ পিক্সেল হচ্ছে 784, এটা আপনি এখানে ইচ্ছা করলে সরাসরি 784 বসাই দিতে পারেন। এখানে যেহেতু করা আছে প্রোগ্রাম থেকে নিয়েছে, এটা গুড প্রোগ্রামিং প্র্যাকটিস, সেই জন্য। এখানেও আমাদের হিডেন লেয়ারের নোড 784টাই কিন্তু নাম্বার অফ পিক্সেল। তাহলে আমাদের হিডেন লেয়ারের নোড আমরা বসিয়ে দিই। আমরা একটু এঁকে ফেলি, এটা হলো ইনপুট, আসলে নিয়ম হচ্ছে আপনি স্ট্রাকচার ঠিক করে প্রোগ্রাম করবেন, কিন্তু আমরা যেহেতু প্রোগ্রাম থেকে বুঝছি ওই জন্য কিন্তু আমরা হলো প্রোগ্রাম থেকে স্ট্রাকচার বানাচ্ছি। হ্যাঁ, এই তো পুরাটাই বানিয়ে দিলাম, ফুললি কানেক্টেড নেটওয়ার্ক। এই এই তো নেটওয়ার্ক, তাই না? এরপরে দেখেন আমাদের এইখানে, তাহলে এই লাইন তো বোঝা গেল। এখানে কিন্তু ভুল আছে, এটা কার্নেল ইনিশিয়ালাইজার হবে, কাজ করবে না কিন্তু, ইরর দিবে। এটা আগের ভার্সন। স্পেলিং ঠিক হলো? কার্নেল ইনিশিয়ালাইজার এটা, আর অ্যাক্টিভেশন হচ্ছে রেলু, এটা কোলন দিতে হবে। ঠিক আছে, এটা তো বুঝতেই পারছেন। আর আউটপুটে নাম্বার অফ ক্লাস, নাম্বার অফ ক্লাস মানে কত? এই যে নাম্বার অফ ক্লাস 10, এই যে এখানে 10 থাকবে, 10টা। তারপরে এখানে কার্নেল ইনিশিয়ালাইজার কতটা হবে? ঠিক আছে, স্পেলিং একটু বলেন তো। অ্যাক্টিভেশন সফটম্যাক্স, তাহলে দুইটা লেয়ার, একটা হিডেন লেয়ার, এটা হচ্ছে হিডেন লেয়ার, এবং এটা নোডও হলো 784। ঠিক আছে, এই এরপরে আমরা কম্পাইল করছি লস ক্যাটাগরিক্যাল, ক্যাটাগরিক্যাল যেহেতু মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন, অর্থাৎ ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি হবে। অপটিমাইজার অ্যাডাম দেওয়া হলো, ম্যাট্রিক্স অ্যাকুরেসি, এই মডেল রিটার্ন করবে, খুব সিম্পল একটা স্ট্রাকচার। তারপরে এখানে দেখেন এই যে মডেল ফিট এক্স ট্রেইন, এক্স ট্রেইন মানে যে প্রথম 60,000 দিয়ে ট্রেন করা হচ্ছে, এই যে এক্স ট্রেইন ওয়াই ট্রেইন, 60,000 দিয়ে ট্রেইন আর এটা দিয়ে টেস্ট। এই যে এক্স ট্রেইন ওয়াই ট্রেইন, আর টেস্টের জন্য এই যে ভ্যালিডেশন ডেটার জন্য এক্স টেস্ট ওয়াই টেস্ট, এই যে এক্স টেস্ট ওয়াই টেস্ট। ইপক 10টা চালানো হচ্ছে, ইমেজ তো সময় লাগবে অনেক বেশি, ওই জন্যই 10টা। আমি একটু কমিয়ে দিই, হ্যাঁ
তিনটা দিই। ব্যাচ সাইজ 200। 200 মানে কি বলেন তো? 200 মানে কি বলেন? 200 টোটাল পর পর ইমেজ স্যার কত? এরর হয়ে হ্যাঁ, যাচ্ছে। 60,000 ইমেজ। 60,000-কে লার্ন করতে হবে। 3 ইপক চালালাম, মানে 3 বার লুপ চলবে। প্রতি লিপে 200টা ইমেজ পর পর সেই এরর ক্যালকুলেশন করবে, তাই তো? ভার্বোজ 2, মানে ওটা দেখাবে সে, 0 হলে দেখাতো না। তারপরে স্কোর, সে একটা রেজাল্ট তৈরি করে দেখাবে এক্স টেস্ট ওয়াই টেস্ট দিয়ে ইভ্যালুয়েট করে। তারপরে আপনার স্কোর কত হচ্ছে সেটা দেখাবে। এটা স্কোর না, এটা বেসলাইন ইরর বের করছে, স্কোর বের করছে না। আপনি স্কোর বের করতে চাইলে এই যে স্কোরটা দিলেই হতো। 100 থেকে বের করছে মানে আপনার ইররটা বের করছে। রান করি। এটা অ্যাকুরেসি দেখা দেওয়াই উচিত, এটা ইরর দেওয়া উচিত না। বেসলাইন মডেল এটা পাইলো না কেন? কোথাও ভুল হচ্ছে বলেন তো? খুব সিম্পল বিষয়। কোথায় স্পেলিং মিস্টেক? কি বলে? এই যে কার্নেল ইনিশিয়ালাইজার স্পেলিং মিস্টেক হয়েছে। দেখছি, দেখি আগের প্রোগ্রামগুলো নাই আপনাদের, স্পেলিংটা ভুল হয়েছে মনে হয়। কি হবে বলেন তো? KRNEL হবে মনে হয়, এটা ইএল হবে মনে হয়। নাকি ভুল হলো? আবার ভুল হয়েছে। সফট ম্যাক্স ইজ নট ডিফাইন্ড, ওটা মনে হয় ঠিক আছে। সফট ম্যাক্স এখানে দেওয়া হয়নি। কার্নেল ইনিশিয়ালাইজার ঠিক আছে, সফট ম্যাক্স এটা ব্র্যাকেটে নিতে হবে। প্রোগ্রামটা কপি করে রাখতে হবে, নাহলে ছোটখাটো ভুলগুলো সমস্যা হচ্ছে। মডেল ডট ফিট এনবি ইপক্স, এনবি হবে না, এটা হবে ইপক্স। এগুলো আগের ভার্সনের প্রবলেম। হ্যাঁ, এই কোডগুলো তো করা থাকার কথা আমার, দেখছি এই কোড করা আছে, আমি এটা কপি না করে তুলতে গেলাম, সময় লাগছে। যাই হোক, হয়ে গেছে। দেখেন ইপক সময় লাগছে কত, বুঝতে পারছেন তো? ইপক 3 ইপক তাড়াতাড়ি হয়েছে অনেক। এই যে 3 ইপক চললো। ইফিসিয়েন্সি দেখেন কত বেশি। অ্যাকুরেসি হচ্ছে, ট্রেনিং অ্যাকুরেসি 97, আর টেস্টিং হচ্ছে 97.37। বেসলাইন এরর হচ্ছে 2.62। এটা অ্যাকুরেসি দিয়ে দেখানোই ভালো। হ্যাঁ, এটা আসলে এভাবে হয় না, এটা এটা অ্যাকুরেসি দেওয়ানোই উচিত। আমরা সাধারণত ইয়ের ক্ষেত্রে, মানে রিগ্রেশনের ক্ষেত্রে ইরোর দেখি, তাছাড়া ইরোর এখানে দেখলে অ্যাকুরেসির সাথে দেখি। আমরা স্কোরটা দিলাম। হ্যাঁ, আমরা যদি এখানে 10টা ইপক চালাই, দেখা যাক। এ দেখেন 300, 300 ইন্টু 200 মানে 60,000 হয় না? মানে 200 পর পর করেছে সেই জন্য 300, আর 3 ইপক মানে 1 এর 3, 2 এর 3, 3 এর 3। দেখেন এবার 10টা ইপক দিয়েছে। ফার্স্ট ইপক চলছে, ফার্স্টটা 6টা। অ্যাকুরেসি কিন্তু গ্রোয়িং, দেখেন 0.92, 96, 97, 98, 99, 02, 99, 034, 9949, 9966, গ্রোয়িং পুরা 9980। এটা ট্রেনিং আর এটা হলো ভ্যালিডেশন 9987, বাড়তির দিকেই পুরা। এবং ফাইনাল বেসলাইন অ্যাকুরেসি 98.22। এই যে এটা দিয়েছে ভ্যালিডেশনটা, এই ভ্যালিডেশনটা বাড়ছে, প্রতিবার বেড়েছে, কমে নাই। কি ঠিক আছে, বোঝা গেল? আজকে যেটা করলাম, ইমেজ দিয়ে ভিপিএন দেখানো হলো। এখানে কিন্তু সিএন এর কিচ্ছু নাই। এখানে সিএন এর যেটা লেকচার দিলাম থিওরির, ওটার কিচ্ছু নাই এখানে। এটা পুরাটাই হচ্ছে বিপিএন, মানে এমএলপি, যেটা ইমেজ দিয়ে কোনোটাই আপনাদের করা হয়েছিল না, যেটা আমরা এখানে করলাম।
যেটা সিএনএন কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক দেখালাম, এটা সামনের দিন আলোচনা করবো, আপনারা একটু দেখে আসবেন। ওইটাতে অনেক কাজ আছে। হ্যাঁ, এখানে এখানে জাস্ট একটা কোডই এখানে দেখানো হলো। এরপরে এখানে এই যে সিম্পল কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক ফর মিনিস্ট, এই মিনিস্ট ডেটা সেটের উপরে এইবার সিএনএন চালানো হবে। এখানে বেশ কিছু জিনিস নতুন আছে, কনভলিউশন লেয়ার, পুলিং লেয়ার কিভাবে করব না করব, কিভাবে আমরা হচ্ছে ফিচার সেট বাড়াবো কমাবো, সব আছে। আমরা এটা সামনের দিন দেখবো। বলেন আপনাদের কোনো কোয়েরি থাকলে। বুঝতে পারলেন কি খুব কঠিন নাকি ইমেজ চালানো? সহজ, একই একই জিনিস। কোনো কোয়েরি আপনাদের দিক থেকে? না স্যার। উম, তো ঠিক আছে, আজকে আমরা অনেকক্ষণ কথা বললাম, প্রায় 2 ঘন্টার মতো ক্লাস নিয়েছি। আপনারা হচ্ছে একটু দেখে আসবেন, আমরা যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু লাগবেই। আর নিউরাল নেট মানে আপনার ডিপ লার্নিং ছাড়া সামনে আগানো খুব মুশকিল। যে যে ফিল্ডে আছেন ডিপ লার্নিং লাগবেই, মানে মেশিন লার্নিং ছাড়া গতি নাই। আর আমাদের ডাটা যেহেতু বেশি, ডিপ লার্নিং ছাড়াও আসলে কোনো গতি নেই। ট্র্যাডিশনাল অ্যালগরিদম গুলো ফেল করছে প্রতিনিয়ত ডিপ লার্নিং এর কারণে। তো আমরা মাল্টিলেয়ার পারসেপট্রনটা হচ্ছে ডিপ লার্নিং এর কোর অংশ। বা ডিপ লার্নিংটা আসলে শুরুই হয় হচ্ছে সিএনএন থেকে, যেটা আমরা শুরু করেছি। ঠিক আছে, আমি রিকোয়েস্ট করবো আপনাদের একটু দেখে আসার জন্য। একটু দেখে আসেন, দেখে না আসলে বোঝানো কঠিন হবে। সামনের প্রজেক্ট গুলো বেশ বড় বড় প্রজেক্ট আছে। ঠিক আছে, একটু দেখে আসেন, ইনশাল্লাহ আমরা মনে হয় ভালোভাবে শেষ করতে পারবো। আর আমার ক্লাস শেষের দিকে চলে আসছে, আশা করছি শেষটা ভালো মতো কাটেন। তো সবাই ভালো থাকেন, শেষ করলাম। আপনাদের ডকুমেন্ট তো সব দিয়ে দিয়েছি।